কাহিনীর শুরু। কোনো এক সময় রোম নামে এক সাম্রাজ্য ছিল। এ কাহিনীর শুরু সে সময় আজাদ বক্স নামে এক প্রতাপশালী বাদশাহ রোমে রাজত্ব করতেন। তার শাসনাধীনে কয়েকটি ছোট ছোট রাজ্য ছিল। সেসব রাজ্যের প্রজারা সুখে শান্তিতেই ছিল। তারা রাতের বেলা দরজা খোলা রেখে ঘুমাত। পথিক আর সওদাগরেরা নিশ্চিন্ত মনে ঘুরে বেড়াত, কিন্তু কোনো দিনও চোর, ডাকাত বা লুটেরা দস্যুরা তাদের ধন সম্পদ ছিনিয়ে নিত না। ন্যায় বিচারক হিসেবে আজাদ বক্স ছিলেন বাদশাহ নওশেরওয়ারের মতো দৃঢ় আর হাতেম তায়ের মতো দয়ালু। তার রাজধানী ছিল কনস্ট্যান্টিনোপল। সারা পৃথিবীতে ছড়িয়েছিল আজাদ বক্তের নামডাক আর রোম সাম্রাজ্যের সুখ শান্তির কথা। আজাদ বক্স শুধু প্রতাপশালী বাদশাহই ছিলেন না, তিনি খুব ধর্মভীরুও ছিলেন। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, রোজা রাখতেন আর কুরআন তিলাওয়াত করতেন। অসহায় আর গরিব প্রজাদের নিজ হাতে সাহায্য করতেন। ধন সম্পদের কোনো অভাব ছিল না তার। প্রজা আর অধীনস্থ সামন্ত রাজারা তার বাদশাকে ভালোবাসতেন, কিন্তু তবু আজাদ বক্তের মনে শান্তি ছিল না। কারণ তার কোনো সন্তান ছিল না, ভাই বোনও না। তাই মাঝে মধ্যেই তার মন খারাপ হতো, নিজের জীবনকে মূল্যহীন মনে হতো। মৃত্যুর পর এই বিশাল সাম্রাজ্যের দায়িত্ব কে পালন করবে, সে কথা ভেবে কোনো কুল কিনারা পেতেন না তিনি। তবে আল্লাহ তাকে অবশ্যই একটি সন্তান দেবেন, এমন বিশ্বাস তার ছিল। প্রতি ওয়াক্ত নামাজ আদায় করার পর আজাদ বক্ত আল্লাহর প্রতি বিশ্বাস রেখে 2 হাত তুলে বলতেন, হে আমার পরবর্তীগার, হে আমার করুণাময় সৃষ্টিকর্তা, আমার মনের খবর আমার চেয়েও তুমি ভালো জানো। তুমি আমাকে দুনিয়ার শ্রেষ্ঠ বাদশাহী দান করেছ, প্রজারাও পরম শান্তিতে দিন কাটাচ্ছে। এই সবই তোমার অনুগ্রহের ফল, আমি তা মনে প্রাণে বিশ্বাস করি। তোমার প্রতি আমার বিশ্বাস অটল, কিন্তু এত কিছু থাকার পরও আমি এক নিঃস্ব ব্যক্তি। এক মুহূর্তের জন্যেও মনে শান্তি পাচ্ছি না। তুমি তো জানো আল্লাহ, আমার কোনো সন্তান নেই। সন্তান তৃষ্ণায় আমার বুক ফেটে যাচ্ছে। ছেলে হোক মেয়ে হোক, একটি সন্তান যদি না থাকে, তবে তোমার দেয়া এই বিশাল সাম্রাজ্য কে দেখাশোনা করবে? কে প্রজাদের বিপদে আপদে সাহায্যের ডালা নিয়ে পাশে গিয়ে দাঁড়াবে? কে আমার বংশধারা অব্যাহত রাখবে? কে আমার বৃদ্ধ বয়সে এই সংসারের হাল ধরবে? তুমি সব জানো আল্লাহ। তোমার ইচ্ছে হলেই আমি একটি সন্তান পেতে পারি। অনুগ্রহ করে আমাকে একটি সন্তান দাও। এভাবে আল্লাহকে ডেকে ডেকে আজাদ বক্তের জীবনের 40টি বছর কেটে গেল। তারপর একদিন নামাজ আদায় করে আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই তিনি একটি প্রত্যাশিত দৃশ্য দেখতে পেলেন। তিনি দেখলেন তার একটি গোঁফ পেকে সাদা হয়ে গেছে। এক ঝাঁক কালো গোঁফের মাঝে সাদা গোঁফটি রূপার তারের মতো চকচক করছে। এ দৃশ্য দেখে আজাদ বক্ত চমকে উঠলেন। আল্লাহর ভয় আর অনুশোচনায় তার মন ভরে গেল। তিনি ভাবলেন, হায় হায়, রাজ্য জয় আর ধনসম্পদ রোজগারের পেছনেই সারাটা জীবন কেটে গেল। আমার চুলদাড়ি পাকা শুরু হয়েছে। তার মানে তো একটাই, আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। না পেলাম একটি সন্তান, না সঞ্চয় করতে পারলাম পরকালের পাথেও। আমি কোন মুখ নিয়ে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো? আমি কোন অপরাধের নিঃসন্তান অবস্থায় বিদায় নেব? হে আমার সৃষ্টিকর্তা, আমার প্রতি একটু সদয় হও। সন্তানহীনতার কষ্ট আমি আর সহিতে পারছি না। আমাকে একটি সন্তান দাও। এমনিতেই আজাদ বক্ত ধর্মভীরু ছিলেন। একটি পাকা গোঁফ দেখার পর তার মনকে মৃত্যু ভয় আরও জেঁকে ধরল। তিনি তখন সিদ্ধান্ত নিলেন, রাজকার্যের পেছনে আর সময় নষ্ট করবেন না, বরং সারাটা সময় আল্লাহর ইবাদত করে কাটাবেন। এ কথা ভেবে মন্ত্রী, সভাসদ, সেনাপতিদের দরবারে ডেকে পাঠালেন আজাদ বক্ত। সবাই এসে হাজির হলে তিনি বললেন যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আমাদের উচিত তার প্রতি কৃতজ্ঞ থাকা, প্রতি মুহূর্তে তাকে স্মরণ করা। কিন্তু সময়ের অভাবে আমি তেমনভাবে আল্লাহকে স্মরণ করতে পারিনি। এদিকে জীবনের 40টি বছর আরামায়েশের মধ্যে কাটিয়ে দিয়েছি। আমার সামনে এখন মৃত্যু অপেক্ষা করছে। এই অবস্থায় হেলাফেলা করে সময় নষ্ট করা ভুল হবে আমার জন্য। আমি তাই সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে আর দরবারে বসব না, রাজকার্য পরিচালনা করব না, শুধু নিরালায় বসে আল্লাহ তাআলার উপাসনা করব। তোমরা কেউ আমার সঙ্গে দেখা করবে না, আমাকে বিরক্ত করবেন না। রাজ্য যেভাবে ইচ্ছে তোমরা চালাও, আমি তাতে বাদ সাধব না। আল্লাহ হাফেজ। সত্যি সত্যি বাদশাহ আজাদ বক্ত রাজকার্য থেকে নিজেকে একেবারে সরিয়ে নিলেন। তিনি তার বাগানের শেষ প্রান্তে একটি ঘর বানিয়ে নিয়ে সেখানে বসে আল্লাহ তাআলাকে ডেকে চললেন। তিনি সারাদিন রোজা রাখতেন আর শুধু একটি খুরমা ও 3 খোক পানি খেয়ে রোজা ভাঙতেন।
এভাবে কিছুদিন কেটে যাবার পর রাজ্যে বিশৃঙ্খলা দেখা দিল। শহরে নগরে ছিনতাই লুটপাট শুরু হলো। চোর ডাকাতরা সুযোগ পেয়ে চুরি ডাকাতি করতে লাগলো, আর অধীনস্থ রাজারা বিদ্রোহী হয়ে উঠল। তাদের বিদ্রোহ দমন করার জন্য সেনাবাহিনীকে ব্যস্ত থাকতে হলো। ফলে রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়ল। রোম সাম্রাজ্যের এমন দুরবস্থা দেখে মন্ত্রী সভাসদরা প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বললেন, সাম্রাজ্যের অবস্থা খুব খারাপ, সব দিকে বিশৃঙ্খলা শুরু হয়েছে, শত্রুরা সীমান্তে আক্রমণ চালিয়ে যাচ্ছে, আমাদের অধীনস্থ কোনো রাজা বিদ্রোহ করেছেন, চোর ডাকাতের উৎপাত বেড়ে যাওয়ায় প্রজারা নিরাপত্তাহীনতায় ভুগছে। এভাবে চলতে থাকলে সব শেষ হয়ে যাবে। মহামান্য প্রধানমন্ত্রী, আপনি বাদশাকে গিয়ে বুঝিয়ে বলুন, তাকে আগের মতো রাজকার্য পরিচালনা করতে বলুন। প্রধানমন্ত্রীর নাম ছিল খিরাদমান্দ। তিনি আজাদ বক্তের বাবার আমলেও প্রধানমন্ত্রী ছিলেন। নিজের কাজে খুব দক্ষও ছিলেন, তাই বাদশা তাকে খুব শ্রদ্ধা করতেন। কিন্তু প্রধানমন্ত্রী যখন আজাদ বক্তকে সাম্রাজ্যের দুরবস্থার কথা জানালেন, তখন তিনি বললেন, এই রাজ্য শাসন করতে গিয়ে আমি জীবনের 40টি বছর শেষ করেছি, আল্লাহর কাজ কিছুই করা হয়নি। এখন আমি আল্লাহকে ডেকে সময় কাটাচ্ছি, অন্যদিকে সময় দেওয়া সম্ভব নয়। আমি আর রাজকার্যে ফিরে যাব না। প্রধানমন্ত্রী হাত জোর করে বললেন, আমাকে ক্ষমা করবেন জাহাপনা, আপনার সাথে আমি একমত হতে পারলাম না। আপনি আমাদের বাদশাহ, এ সৌভাগ্য আল্লাহ আপনাকে দান করেছেন। সে সঙ্গে প্রজাদেরকে সুখে শান্তিতে রাখার দায়িত্ব তিনি আপনাকে অর্পণ করেছেন। এতদিন সে দায়িত্ব আপনি খুব দক্ষতার সঙ্গে পালন করেছেন, তাই রাজ্যে সবার মনে শান্তি ছিল। কিন্তু এখন প্রজাদের মনে কোনো শান্তি নেই। চোর ডাকাতের ভয়ে তারা রাতে ঘুমোতে পারে না। আমাদের দখল করা রাজ্যগুলো বিদ্রোহ করে যাচ্ছে। এখনই এসব দমন করতে না পারলে সব কিছু হারাতে হবে। প্রজাদের নিরাপত্তা দেওয়া ও শান্তিতে রাখার দায়িত্ব সেই বাদশার। সেই দায়িত্ব পালনে অবহেলা করলে আপনার পাপ হবে। শেষ বিচারের দিন আল্লাহ আপনাকে কৈফিয়ত দিতে হবে। তাই বলছি, আল্লাহর ইবাদত করার সাথে সাথে আপনি রাজ্য শাসনেও মনোযোগ দিন। আজাদ বক্ত বললেন, রাজ্য শাসন আর বিলাসী জীবনের উপর থেকে আমার মন উঠে গেছে। তোষামোদ করলেও আমি শুধু আমার সামনে কবরের অন্ধকার দেখতে পাই। পরকালের জন্য কিছু সঞ্চয় করিনি। আমি পরকালের জন্য কিছু সঞ্চয় করে যেতে চাই। অনুগ্রহ করে আমাকে আর অনুরোধ করবেন না। প্রধানমন্ত্রী খিরাদমান বললেন, আপনি কথা তো বিশ্বাস করেন আমি আপনার অকৃত্রিম শুভাকাঙ্ক্ষী? তাই বলছি, আপনি এভাবে নিজ দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নেবেন না। আপনার পূর্বপুরুষেরা বহু ত্যাগ স্বীকার করে ও পরিশ্রমের মধ্যে দিয়ে এ রাজ্য প্রতিষ্ঠা করে গেছেন। এখন আপনার অবহেলার কারণে যদি রাজ্য ধ্বংস হয়ে যায়, তাহলে তাদের আত্মাকে কষ্ট দেওয়া হবে। শেষ বিচারের দিন আল্লাহ যখন আপনাকে জিজ্ঞেস করবেন, আমার কিছু অসহায় বান্দাকে তোমার প্রজা করে দুনিয়ায় পাঠিয়েছিলাম, তাদেরকে সুখে শান্তিতে রাখার জন্য তোমাকে বিপুল ধন সম্পদ আর ক্ষমতা দিয়েছিলাম, কিন্তু তোমার দায়িত্ব পালন না করে শুধু নিজের স্বার্থের কথাই ভেবেছ, তখন আপনি কি জবাব দেবেন? আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করাও এক ধরনের ইবাদত। হে আমার বাদশাহ, আপনি এভাবে নিজেরও প্রজাদের ক্ষতি করবেন না। এ কথা বলে বৃদ্ধ প্রধানমন্ত্রী কাঁদতে কাঁদতে আজাদ বখতের পায়ের উপর হাত রাখলেন। সঙ্গে সঙ্গে আজাদ বখত তাকে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন। তারপর বললেন, এ কি করছেন সম্মানীয় প্রধানমন্ত্রী? আপনি আমার পিতার সমান, আপনি কেন পায়ে হাত রাখবেন? ঠিক আছে, আজ থেকে আমি রাজকাজে মন দেব, সেই সঙ্গে আল্লাহ তাআলার ইবাদতও করে যাব। আজাদ বখতের কথা শুনে প্রধানমন্ত্রীর চেহারা জলজল করে উঠল। তিনি বললেন, আপনার তাই করা উচিত। আপনি ঠিক সিদ্ধান্তই নিয়েছেন। এবার আমাকে বিদায় নেওয়ার অনুমতি দিন। বাইরে মন্ত্রী সভাসদরা অপেক্ষায় রয়েছেন। আপনার সিদ্ধান্ত জানতে পারলে তারা চিন্তামুক্ত হবেন। সেদিন থেকে আজাদ বখত আবার রাজ্যের শাসনভার নিজের হাতে তুলে নিলেন। দিনের বেলা তিনি রাজকাজ করে আর সারারাত জেগে আল্লাহর ইবাদত করে কাটাতে লাগলেন। রাজ্যেও দ্রুত সুখ সমৃদ্ধি ফিরে এলো। এক রাতে আজাদ বখত ইবাদত খানায় বসে একটি ধর্মীয় বই পড়ছিলেন। সে সময় তিনি দেখতে পেলেন সে বইয়ের এক জায়গায় লেখা রয়েছে, কোনো মানুষ যদি বিপদে পড়ে সেখান থেকে উদ্ধারের পথ খুঁজে না পায়, তবে তার উচিত ভাগ্যের ওপর নিজেকে ছেড়ে দেয়া। সে সঙ্গে তার কর্তব্য হল কোনো কবরস্থানে গিয়ে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করা।
সেই নির্জন স্থানে গিয়ে তার উচিত এ কথা চিন্তা করা যে জীবিত অবস্থায় একদিন যারা মহানন্দে ধনসম্পদ ভোগ করেছে, ক্ষমতার দাপট দেখিয়েছে, তারা আজ ছোট এই কবরগুলোতে একান্ত অসহায়ভাবে শুয়ে আছে। দুনিয়াতে রেখে যাওয়া পুত্র, কন্যা, বন্ধুবান্ধব, টাকা পয়সা আর সীমাহীন প্রতাপ তাদের কোনো উপকারে আসছে না। কবরস্থানে গিয়ে যে ব্যক্তি এসব চিন্তা করবে তার মনে শান্তি ফিরে আসবে। বইয়ের এই লেখাটুকু পড়ে আজাদ বখত সিদ্ধান্ত নিলেন তিনি কবরস্থানে গিয়ে ইবাদত করবেন। এতে সম্ভবত তার মনে শান্তি ফিরে আসবে। আজাদ বখত তখন প্রধানমন্ত্রীকে ডেকে তার সিদ্ধান্তের কথা জানালেন। তারপর রাজবেশ খুলে সাধারণ নাগরিকদের মতো ছেঁড়া ফাটা কাপড় পরে নিলেন। সঙ্গে কিছু টাকা নিয়ে গোপন পথে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেলেন। সে রাতে আকাশ পরিষ্কারই ছিল, ঝড় হওয়ার কোনো সম্ভাবনাও ছিল না। কিন্তু আজাদ বখত কবরস্থানে পা রাখার সঙ্গে সঙ্গে চারদিক তোলপাড় করে ঝড় বইতে শুরু করল। সেই ঝড়ের মধ্যেই আজাদ বখত কবরস্থানের ভেতরে গেলেন। কিছুদূর যাবার পর এক অদ্ভুত দৃশ্য তার চোখে পড়ল। তিনি দেখলেন কবরস্থানের অন্য প্রান্তে একটি মশাল জ্বলছে। মশালের আলোয় অন্ধকার কবরস্থানের কিছুটা অংশ আলোকিত হয়ে উঠেছে। কিন্তু ভাবনার বিষয় হল, এমন ঝোড়ো বাতাসের মাঝে মশাল জ্বলছে কেমন করে? আজাদ বখত ভাবলেন, মশাল জ্বলার পেছনে দুটো কারণ থাকতে পারে। প্রথম কারণটি হল, মশালের সলতেটিকে যদি কর্পূর বা গন্ধক জাতীয় কোনো দাহ্য পদার্থে ভিজিয়ে নেওয়া হয় তাহলে বাতাসের মাঝেও মশাল জ্বলতে থাকবে। আর দ্বিতীয় কারণটি হতে পারে, কোনো আল্লাহওয়ালা ধার্মিক ব্যক্তি এ মশাল জ্বালিয়েছেন, তাই বাতাস উপেক্ষা করে মশাল জ্বলছে। মশালের দিকে তাকিয়ে থাকতে থাকতে আজাদ বখতের মনে হল, এগিয়ে গিয়ে দেখা দরকার আসল ব্যাপারটা কি। নিশ্চয় আল্লাহর কোনো শুভ ইচ্ছা রয়েছে বলেই তিনি আমাকে এখানে নিয়ে এসেছেন। আসল ব্যাপারটা কি তা দেখার জন্য আজাদ বখত খুব সাবধানে মশালের দিকে এগিয়ে গেলেন। তখন এক নতুন দৃশ্য তার চোখে পড়ল। তিনি দেখলেন একটি কবরের পাশে 4 জন দরবেশ বসে আছেন। তাদের গায়ে জড়ানো রয়েছে কাফনের কাপড়। হাঁটুর ওপর মাথা রেখে চুপ করে বসে আছেন তারা। দরবেশদের দেখতে পেয়ে আজাদ বখতের মনে আশার আলো জ্বলে উঠল। তিনি ভাবলেন, এরা আল্লাহর প্রিয় বান্দা, তাই এরা যদি আমার জন্য দোয়া করেন তবে আল্লাহ হয়তো তা কবুল করবেন। হয়তো এদের দোয়ার বরকতে আমি একটি সন্তান পাব। আমার উচিত দরবেশদের কাছে গিয়ে মনের কথা খুলে বলা। তবে তার আগে এদের প্রকৃত পরিচয় জানা দরকার। এরা মানুষ না জিন, দৈত্য না দানব, অথবা সত্যিই দরবেশ কিনা তা আমার জানা নেই। হঠাৎ সামনে গিয়ে দাঁড়ালে বিপদ হতে পারে, তার চেয়ে একটু অপেক্ষা করে দেখি। এ কথা ভেবে আজাদ বখত একটি কবরের আড়ালে বসে দরবেশদের দিকে তাকিয়ে রইলেন। নিঃশব্দে সময় কেটে যেতে লাগল। দরবেশরাও মাথা নিচু করে অনড় হয়ে বসে রইলেন। এভাবে অনেকটা সময় কেটে যাবার পর দরবেশদের মধ্যে একজন মাথা তুলে হাঁচি দিলেন। সঙ্গে সঙ্গে অন্য সবাই চমকে উঠে মাথা তুললেন। তারপর নড়ে চড়ে বসে হুক্কা ধরিয়ে খেতে লাগলেন। এক এক করে সবার হুক্কা খাওয়া শেষ হলে দরবেশদের ভেতর থেকে একজন বললেন, এ দুনিয়া এক আজব জায়গা। কত অদ্ভুত ঘটনার সাক্ষী হয়ে, কত দূর দূরান্ত পেরিয়ে পৃথিবীর 4 প্রান্ত থেকে আমরা 4 জন এখানে এসে মিলিত হয়েছি। কাল সকালে আবার আমরা চারদিকে ছড়িয়ে পড়ব। এ জীবনে কারো সঙ্গে কারো আর দেখা হবে কিনা তা আল্লাহই জানেন। তাই তোমাদের কাছে আমি একটি প্রস্তাব রাখতে চাইছি। আমরা আমাদের পরিচয় দেব আর জীবনের কাহিনী বলে যাব। সেই কাহিনী শুনতে শুনতে রাত কেটে যাবে। সকালে ফজরের নামাজ আদায় করে আল্লাহর নাম নিয়ে আমরা নিজ নিজ পথে পা বাড়াব। তোমাদের কি মত? দরবেশদের মধ্যে থেকে একজন বললেন, খুব ভালো কথা। একজন অন্যের অভিজ্ঞতার কথা শুনলে আমাদের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ হবে, বন্ধুত্ব দৃঢ় হবে। তো জনাব, প্রথমে তুমি তোমার পরিচয় দিয়ে জীবন কাহিনী শুরু করো। প্রথমে যিনি কথা শুরু করেছিলেন সেই দরবেশ কাহিনী বলার জন্য নড়ে চড়ে বসলেন। আজাদ বখত সেই কাহিনী শোনার জন্য মানসিকভাবে তৈরি হলেন। প্রথম দরবেশের কাহিনী, প্রথম পর্ব। প্রথম দরবেশ আল্লাহকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহ, তোমার এ অধম বান্দার প্রতি সদয় থেকো। বন্ধুরা, ভাগ্য একজন মানুষের সঙ্গে কত রকমের খেলা খেলতে পারে আমি এখন তা তোমাদের কাছে বলে যাব। আশা করছি তোমরা তা মনোযোগ দিয়ে শুনবে।
আমার দেশ ইয়েমেন। 3 পুরুষ আগে থেকেই আমরা সে দেশের বিত্তশালীদের অন্যতম ছিলাম। আমার পিতার নাম খাজা আহমেদ। তাকে বলা হতো ইয়েমেনের মালিকুত্তুজ্জার, অর্থাৎ ব্যবসায়ীদের সর্দার। খুব বড় সওদাগর ছিলেন তিনি। সে সময় সে দেশে আমার বাবার সমতুল্য কোনো সওদাগর বা অর্থলগ্নিকারী ছিলেন না। ইয়েমেনের প্রায় প্রতিটি শহরেই তার ব্যবসা প্রতিষ্ঠান বা প্রতিনিধি ছিল। নানা দেশ থেকে বাবার প্রতিনিধিরা দ্রব্য সামগ্রী কিনে আনত আর বিভিন্ন শহরের গুদামঘরে তা জমা করে রাখত। বাবা সেসব বিক্রি করে তার সওদাগরি ব্যবসা চালাতেন। প্রতিদিন লাখ লাখ টাকা বাবার লাভ হতো। আমার বাবা 2 সন্তানের জনক ছিলেন, একটি মেয়ে আর একটি ছেলে। ছেলেটি কাফন পরে এই পবিত্র স্থানে আপনাদের সামনে বসে তার জীবন কাহিনী বলে যাচ্ছে। বাবা নিজে যাচাই বাছাই করে এক সওদাগরের ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে দেন। বোন আমার বড়, তিনি ভিন্ন শহরে তার শ্বশুর বাড়িতে থাকেন। তার স্বামী খুবই ধনী এবং শিক্ষিত ব্যক্তি, স্বনামখ্যাত শিক্ষকের কাছে লেখাপড়া করেছেন। আমার বোনের শ্বশুর সওদাগর ব্যবসা করেন, তবে বোনের স্বামী সামরিক বিভাগে হিসাবরক্ষক হিসাবে চাকরি করেন। আমার জীবনের 14টি বছর হাসি খুশির মধ্য দিয়ে কেটে গেল। তারপর মাত্র 1 বছরের ভেতর আমার মা এবং বাবা মারা গেলেন। এত অল্প দিনের ব্যবধানে বাবা মাকে হারিয়ে আমি এতটাই ভেঙে পড়লাম যে তা আজ আর তোমাদের বোঝাতে পারবো না। বাবা মারা যাবার পর আমি একেবারেই হতাশ হয়ে পড়লাম। সে সময় নিজেকে খুবই অসহায় মনে হতো। মনের সেই অবস্থায় আমি নাওয়া খাওয়া ছেড়ে দিলাম। সারা রাত জেগে কাটাতে থাকলাম। আমার স্বাস্থ্য ভেঙে যেতে থাকলো। এভাবে অনিদ্রা আর অভুক্ত অবস্থায় 40টি দিন কেটে গেল। 40 দিনের দিন বাবার রুহের মাগফিরাত কামনা করে ফাতিহা পড়ার জন্য আত্মীয় স্বজনরা আমাদের বাড়িতে এলেন। তারা আমার অবস্থা দেখে ঘাবড়ে গেলেন আর আমাকে বাস্তবতা বোঝাতে চেষ্টা করলেন। তারা বললেন, এই পৃথিবীতে যত মানুষ রয়েছে তাদের কারো বাবা মা মারা গেছেন, কারো বাবা মা মারা যাবেন। আরেকদিন তুমিও তাদের পথ অনুসরণ করবে। এটাই সৃষ্টিকর্তার বেঁধে দেয়া নিয়ম। তাই মনকে শক্ত করো, যা মেনে নিতেই হবে তা মেনে নিয়ে বাবা মায়ের রেখে যাওয়া ব্যবসা বাণিজ্য দেখাশোনায় মন দাও। তুমি যতই ছোট হও না কেন, সারা ইয়েমেনে ছড়িয়ে থাকা ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন থেকে তোমাকেই দেখভাল করতে হবে। এভাবে আন্তরিকতা নিয়ে আমাকে বুঝিয়ে সুঝিয়ে আত্মীয় স্বজনরা নিজ নিজ বাড়িতে চলে গেলেন। 2-4 দিনের মধ্যে আমার মনও শান্ত হয়ে এলো। আমি সওদাগরি কারবারে মনোযোগ দেব বলে সিদ্ধান্ত নিলাম। মুহূর্তের মধ্যে বাবার ব্যবসা প্রতিষ্ঠানে এ খবর ছড়িয়ে পড়ল। সব প্রতিষ্ঠান থেকে বাবার প্রতিনিধি আর কর্মচারীরা এসে আমাকে মহামূল্যবান উপহার দিয়ে বরণ করে নিল। বাবার ব্যবসা প্রতিষ্ঠানের কোনো গোনাগুন্তি ছিল না, আর ধন সম্পদেরও কোনো হিসাব নিকাশ ছিল না। সওদাগরি দায়িত্ব হাতে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে চারদিক থেকে স্রোতের মতো টাকা আসতে থাকল। টাকার পরিমাণ দেখে আমার চোখ বিস্ফারিত হলো। খুব অল্প সময়ের মাঝেই আমি বিলাসে গা ভাসিয়ে দিলাম। ঘরদোরের রং বদলে দিলাম। হিরে মুক্তা বসানো গালিচা ব্যবহার করতে শুরু করলাম। প্রতি রাতে নাচ গানের আসরে বসতে থাকলাম আমার বাগান বাড়িতে। হাজার হাজার ইয়ার বন্ধু এসে জুটল আমার চারপাশে। তাদের থাকা খাওয়া পোশাক আশাকের খরচ জোটাতে থাকলাম আমার ব্যবসার টাকা থেকে। দাসদাসী নফরবান্দি সংখ্যাও 40-50 জনে এসে দাঁড়ালো। তাদের খাওয়া পড়া সহ অন্যান্য ব্যয়ভারও আমি বহন করে চললাম। টাকা পয়সা খরচের ব্যাপারে আমার এই বেহিসাব মনোভাব দেখে প্রতিষ্ঠানের কর্মচারী আর প্রতিনিধিরাও লাগামহীনভাবে টাকা খরচ করতে লাগল। শুধু তাই নয়, ব্যবসা বাণিজ্যে আমার অমনোযোগিতার সুযোগ নিয়ে তারা নিজেরাই সেসব প্রতিষ্ঠান দখল করে মালিক হয়ে বসল। সবাই বলতো কারুনের চেয়েও বেশি ধনসম্পদ ছিল আমাদের। কিন্তু আমার বিলাসিতা আর অদক্ষতার কারণে মাত্র কয়েক বছরের মধ্যেই সেসব নিঃশেষ হয়ে গেল। আমি এতটাই নিঃস্ব হয়ে গেল যে এক মুঠো গম কেনার মতো টাকা জোগাড় করাও আমার পক্ষে কষ্টসাধ্য হয়ে দাঁড়াল। আমার দুরবস্থা দেখে বন্ধুরা সরে পড়ল। পাওনাদাররা ভিড় জমাতে থাকল। আর একদিন আমার এক ভৃত্য এসে জানালো, পরনের কাপড় আর মাথার পাগড়িটি ছাড়া নিজস্ব বলতে আর কিছু নেই।
প্রাসাদ আকৃতির বাড়িটিও অনেক আগেই বন্ধক রাখা ছিল, সুতরাং সেটিও হাতছাড়া হয়ে গেল। আমার আর্থিক অবস্থা যখন ভালো ছিল তখন বন্ধু বান্ধব আর গায়ে নর্তকীতে আমার বাড়ি গম গম করত। চারপাশে মদ আর শরবতের স্রোত বইত। হুকুম পালন করার জন্য ভৃত্যরা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকত। মুহূর্তেই যেন কোনো জাদুর পরশে সেসব বিলীন হয়ে গেল। আমি একাকী হয়ে পড়লাম, পকেট শূন্য হয়ে গেল। শুধু পানি পান করে দিন কাটাতে থাকলাম। খিদের কাছে হার মেনে আমাকে মান সম্মান লজ্জা শরমও ত্যাগ করতে হলো। যে প্রতিবেশীদের আমি অবজ্ঞার চোখে দেখতাম তাদের কাছে খাবার চেয়ে বেঁচে থাকার চেষ্টা চালিয়ে থাকলাম। কিন্তু একসময় তারাও আমার প্রতি বিরক্ত হয়ে উঠল। আমার যখন এমন নাজুক অবস্থা তখন বোনের কথা মনে পড়ল। একমাত্র তার কাছে গেলে হয়তো আমি আশ্রয় পেতে পারি। কিন্তু আমার যখন টাকা পয়সা ছিল, বন্ধু বান্ধব ছিল, রাত জেগে আমোদ ফুর্তি করেছি, তখন তো একটিবারেও বোনের খোঁজ নিইনি। আমার একটা চিঠির জবাব পাওয়ার জন্য তিনি চিঠির পর চিঠি পাঠিয়েছেন। আমি চিঠির জবাব দেওয়ারও প্রয়োজন বোধ করিনি। সেই বোনের কাছে আশ্রয় চাইব কেমন করে, এ ভাবনা আমাকে কুরে কুরে খেতে লাগল। কিন্তু তার কাছে যাওয়া ছাড়া আমার সামনে আর কোনো পথও খোলা ছিল না। তাই লজ্জা শরমের মাথা খেয়ে বোনের কাছে যাব বলেই সিদ্ধান্ত নিলাম। আমার কোনো ঘোড়া ছিল না, উটও না। আমি তাই হাঁটতে হাঁটতে ক্লান্ত শান্ত হয়ে একদিন বোনের বাড়ির দরজায় গিয়ে হাজির হলাম। বোন তো বোনই, আমাকে দেখামাত্র অপার স্নেহে তিনি বুকে টেনে নিলেন। সঙ্গে সঙ্গে গোসলের জন্য শীতল পানি আর খুশবুওয়ালা সাবানের ব্যবস্থা করলেন। পরার জন্য জামাকাপড় পাঠিয়ে দিলেন। তার বাড়ির পাশের বাড়িটিকে আমার থাকার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন। তারপর রাজকীয় খাবার দাবার, কোরমা, পোলাও, ফিরনি, আপেল, নাশপাতি, বেদানা, 3 রকম বাদামের শরবতসহ আরও অনেক কিছু পাঠালেন। পরম তৃপ্তিভরে আমি সেসব খেলাম। বোন আমাকে মায়ের মতো আদর করে সমবেদনা জানালেন, অথচ একবারও আমার বিলাসিতা আর স্বার্থপরতার কথা তুলে আমাকে বিব্রত করলেন না। এতে বরং আমি লজ্জিতই হলাম। বন্ধুরা, বোনের বাড়িতে পরম আনন্দে আমার দিন কেটে যেতে লাগল। এভাবে কিছুদিন কেটে যাবার পর আমার শরীর স্বাস্থ্য আগের চেয়ে আরও হৃষ্টপুষ্ট হল, মনেও সাহস ফিরে এলো। সে সময় এক সকালে বোন এলেন আমার কাছে। তিনি আমার মাথার উপর হাত রেখে বললেন, ভাই, তুমি আমার চোখের আলো, আমার মরহুম বাবা মায়ের চিহ্ন, তুমি রক্তের ভাই। তোমাকে পেয়ে আমি যেন সারা পৃথিবীর সম্পদ হাতের মুঠোয় পেয়েছি। তোমাকে দেখার পর থেকে আমার সব দুশ্চিন্তা দূর হয়ে গেছে। আমি চাই সারাটা জীবন তুমি আমার কাছে থাকো। কিন্তু ভাই, আল্লাহ তাআলা হালাল পথে রোজগার করে বেঁচে থাকার জন্য মানুষকে সৃষ্টি করেছেন। তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু পরপ্রতিবেশীর মুখ তো বন্ধ রাখা যাবে না। সবাই বলাবলি করছে আমি এক অলস ভাইকে প্রশ্রয় দিচ্ছি। এসব কথা তোমার জন্য অপমানকর। তাই বলছি, তুমি আবার সওদাগরি ব্যবসায় নেমে পড়ো। আমি বললাম, বোন, তুমি তো জানো আমি নিঃস্ব, একটি টাকাও নেই আমার কাছে। বোন বললেন, জানি, টাকার জন্য আমি তো রয়েছি। তুমি যদি ব্যবসা করতে রাজি হও তবে টাকার ব্যবস্থা আমি করব। ব্যবসা করলে তোমার দিন ফিরে যাবে, সম্মান পাবে মানুষের কাছে। এখন তুমি কি বলো? বোনের কথাগুলো আমার কাছে খুব ভালো লাগল। আমি বললাম, তুমি আমার মায়ের মতো। তুমি যা বলেছ তা আমার ভালোর জন্যই বলেছ। তুমি যা বলবে আমি তাই করব। আমার কথা শুনে বোন তার বাড়িতে ফিরে গেলেন, আর কিছুক্ষণ পর কয়েকজন দাসীকে নিয়ে ফিরে এলেন। সেই দাসীদের কাছে স্বর্ণমুদ্রা ভর্তি 50টি থলে ছিল। বংশীগুলো আমার সামনে রেখে বললেন, বিসমিল্লা বলে এগুলো তোমার কাছে রাখো। 2-1 দিনের মধ্যেই মালপত্র বিক্রি করার জন্য এ শহর থেকে একদল সওদাগর দামেস্কে যাবে। এ টাকা দিয়ে জিনিসপত্র কিনে তাদের সঙ্গে পাঠিয়ে দাও। এরা আমাদের পরিচিত সওদাগর, তাই তোমার কোনো চিন্তার কারণ নেই। যা যা দেবে তার পাকা রসিদ চেয়ে নেবে। পরে দামেস্কে গিয়ে সেই রসিদ দেখিয়ে তোমার জিনিসপত্র তুলে নেবে। আমি বোনের পরামর্শ মতোই কাজ করলাম। তার দেয়া টাকা নিয়ে বাজারে গিয়ে পছন্দমতো নানা ধরনের জিনিস কিনে সওদাগরদের কাছে বুঝিয়ে দিলাম। সেসব নিয়ে তারা জাহাজে চড়িয়ে দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কথা রইল, সড়ক পথে গিয়ে আমি তাদের সঙ্গে যোগ দেব। কয়েকদিন পর বোনের কাছ থেকে বিদায় নিয়ে আমি যখন দামেস্কের পথে রওনা দিলাম, তখন বোন খুব কান্নাকাটি করলেন। তিনি আমাকে অনেক জামাকাপড় দিলেন, আমার হাতে একটি তাবিজ বেঁধে দিলেন, আর অনেক মণিমুক্তা দিলেন। সবশেষে দিলেন একটি দ্রুতগামী ঘোড়া।
সেই ঘোড়ার পিঠে চড়ে আমি দামেস্কের পথে রওনা হলাম। আমি যখন দামেস্ক শহরের দরজায় গিয়ে পৌঁছি তখন রাতের অনেকটা সময় পেরিয়ে গেছে। পাহারাদাররা শহরের দরজা বন্ধ করে দিয়েছে। আমি তাদের অনুরোধ করে বললাম, ভাই, আমি এক বিদেশি, অনেক দূর থেকে এসেছি, তাই পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে, আমাকে শহরে ঢুকতে দাও। কিন্তু দারোয়ানরা শহরে ঢুকতে দিল না। তারা বলল, অমন বেআইনি কাজ করার অধিকার তাদের নেই। শহরে ঢুকতে হলে আমাকে কাল সকালে আসতে হবে। শহরের বাইরেও লোকালয় ছিল, সেদিকে যাওয়া যেত, তবে আমি সেদিকে না গিয়ে ঘোড়ার পিঠে বসে রাত কাটিয়ে দেব বলেই সিদ্ধান্ত নিলাম। আর ঘুমে যেন ঢলে না পড়ি, তাই দেয়ালের পাশ দিয়ে ধীরে ধীরে ঘোড়া হাঁটিয়ে চললাম। অর্ধরাত পেরিয়েছে যখন, তখন আমি শহরের পেছন দিকে চলে এসেছি। আমার ঘোড়া ছোট ছোট পা ফেলে হাঁটছে। সে সময় হঠাৎ অদ্ভুত এক দৃশ্য দেখে আমাকে থমকে দাঁড়াতে হলো। আমি দেখতে পেলাম শহরের ভেতর থেকে দড়ি বেঁধে দেয়ালের উপর দিয়ে কি যেন একটা নামিয়ে দেয়া হচ্ছে। জিনিসটা নামিয়ে দেওয়ার পরও আমি নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ওটার উপর লক্ষ্য রেখে চললাম। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরও যখন শহর থেকে কেউ বের হয়ে এলো না, আমি তখন সাহস করে জিনিসটির দিকে এগিয়ে গেলাম। আর সামনে গিয়ে দেখতে পেলাম ওটা একটা কাঠের সিন্দুক। সিন্দুকটা খুবই কারুকার্যময় ছিল। তা দেখে আমার মনে হল নিশ্চয়ই ওটার ভেতর অনেক হিরে মুক্তা আছে, আর আল্লাহ দয়া করে তা আমার জন্য পাঠিয়েছেন। নইলে কেউ এসে সিন্দুকটা নিয়ে যাচ্ছে না কেন? কিছুটা লোভ আর কিছুটা কৌতূহল নিয়ে আমি সিন্দুকের ডালা খুললাম। অমনি আমাকে আরেক বিস্ময়কর দৃশ্যের মুখোমুখি হতে হল। আমি দেখতে পেলাম সিন্দুকের ভেতরে এক অপূর্ব রূপবতী মেয়ে শুয়ে আছে। তার সারা শরীর রক্তে মাখামাখি হয়ে আছে, চোখ দুটো বন্ধ, তবে ঠোঁট দুটো সামান্য ফাঁক হয়ে আছে, থির থির করে কাঁপছে, যেন সে কিছু বলতে চাইছে। আমি মেয়েটির মুখের সামনে কান এগিয়ে নিলে শুনতে পেলাম সে বলছে, হায় রে বিশ্বাসঘাতক, তুমি আমার ভালোবাসার মূল্য এভাবে দিলে? ধন দৌলত, প্রাসাদ, বাগান কি না দিয়েছি তোমাকে, তার বিনিময়ে তুমি আমাকে এভাবে ক্ষতবিক্ষত করলে? কেন আমাকে মেরে ফেললে না? আমাকে বরং মেরে ফেলো। এ যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো আমার জন্য। মেয়েটিকে আক্ষেপ করতে দেখে আমার মনে হল, এমন রূপবতী মেয়েকে যে এমনভাবে রক্তাক্ত করতে পারে, তার মতো নিষ্ঠুর হয়তো আর দ্বিতীয় কেউ নেই। মেয়েটি তখনও চোখ বুজেই কথা বলছিল, আমাকে সে দেখতে পায়নি। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কে? কে তোমাকে এমন করে ক্ষতবিক্ষত করেছে? কি এমন ঘটনা ঘটেছিল তোমার আর সেই নিষ্ঠুর লোকটার মাঝে? আমাকে বলো। আমার কথা শুনে সেই মেয়েটি ধীরে ধীরে চোখ খুলল। তারপর বলল, আমার সম্পর্কে জানতে চাওয়ার জন্য তোমার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, কিন্তু এখন আমি খুবই অসুস্থ, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আমি হয়তো কিছুক্ষণ পরেই মারা যাব। আল্লাহর দোহাই, যদি মারা যাই তুমি আমাকে ধর্মীয় নিয়মকানুন মেনে কবর দিও, এই সিন্ধুকে রেখেই কবর দেবে, এ আমার শেষ অনুরোধ। এ কথা বলে মেয়েটি চুপ করে রইল। তখনও রাত পোহাতে বাকি ছিল। আমি তাই সিন্দুকের পাশে বসে রইলাম। অনেক ভেবে শেষে সিদ্ধান্ত নিলাম, কাল সকালে মেয়েটিকে নিয়ে শহরে যাব। তারপর তাকে সুস্থ করে তোলার জন্য আমার পক্ষে যা সম্ভব আমি তা করব। আরও কয়েক ঘণ্টা বসে থাকার পর সকাল হল। তখন আমি সেই সিন্দুকটি ঘোড়ার পিঠে তুলে নিয়ে দামেস্কের শহরে ঢুকলাম। শহরের বাসিন্দারা তখনও পথে নেমে আসেনি। আমি সবচেয়ে আগে একটি বাড়ি ভাড়া করলাম। তারপর মেয়েটিকে বিছানায় শুইয়ে রেখে ডাক্তারের খোঁজে বের হলাম। এরোর কথা জিজ্ঞেস করতেই ঈসা নামে এক অভিজ্ঞ ডাক্তারের খোঁজ পাওয়া গেল। মেয়েটির দিকে তাকিয়ে আঁতকে উঠলেন ডাক্তার। তিনি জানতে চাইলেন ওর এমন অবস্থা হয়েছে কেমন করে। আমি ইচ্ছে করেই সত্য গোপন করে বললাম, ডাকাতরা ওর এই অবস্থা করেছে। ডাক্তার সাহেব খুব দ্রুত নিমের রস লাগিয়ে ওর কাটাছেঁড়াগুলো বেঁধে দিলেন আর আমাকে কিছু পরামর্শ দিয়ে চলে গেলেন। আমি তখন বাজারে গিয়ে প্রচুর ফলমূল আর খাবার কিনে এনে নিয়মিত তাকে খাওয়াতে লাগলাম আর তার সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে চললাম। এভাবে কিছুদিন কেটে যাবার পর আমার মালপত্র যে সওদাগরদের সঙ্গে দিয়েছিলাম তাদের সঙ্গে দেখা হলো। তারা খুব সততার সঙ্গে আমার জিনিসপত্র বুঝিয়ে দিলেন। সেসব বিক্রি করে আমার প্রচুর লাভ হলো। কিন্তু মেয়েটির চিকিৎসা চালিয়ে যাওয়ার কাজটি এতটাই ব্যয়বহুল ছিল যে মাত্র কয়েক মাসের মধ্যেই টাকা পয়সা শেষ হয়ে গেল। আমার অবস্থা এমন হলো যে প্রতিদিন দুজনের জন্য খাবার জোগাড় করাটাও কঠিনসাধ্য হয়ে দাঁড়াল। এখানে আমি বিদেশি, কেউ আমাকে চেনে না, কে আমাকে সাহায্য করবে, এসব ভেবে আমি চিন্তায় পড়ে গেলাম। আমার চিন্তার ছাপ নিশ্চয়ই চেহারায় ফুটে উঠছিল।
অথবা অন্য কোনোভাবে সেই রূপবতী মেয়েটি তা বুঝতে পেরেছিল। তাই একদিন সে বলল, হে হৃদয়বান যুবক, তুমি আমার জন্য যা করেছ তার কোনো বিনিময় মূল্য হয় না। আমি বুঝতে পেরেছি তোমার হাতে এখন টাকা পয়সা নেই। তুমি চিন্তা করো না, আল্লাহ সব কিছুর মালিক, তিনিই সব সমস্যা মিটিয়ে দেবেন। আমি বললাম, আমার দেশের সওদাগররা ইয়েমেনে ফিরে গেছেন, আমি তো টাকা সংগ্রহের কোনো পথ দেখছি না। মেয়েটি বলল, আমার সম্পর্কে কিছু জানতে চাইবে না এ শর্তে আমি তোমাকে টাকার ব্যবস্থা করে দেব। এজন্য একটা চিঠি লিখতে হবে। আমাকে কাগজ কলম এনে দাও। আমি কাগজ কলম এনে দিলে সেই মেয়েটি খুব সুন্দর হাতাক্ষরে একটি চিঠি লিখল, আর সেই চিঠি আমার হাতে দিয়ে বলল, শহরের তেমাথায় যে দুর্গটি রয়েছে তার পাশে বিশাল একটি প্রাসাদ দেখতে পাবে। সেই প্রাসাদের মালিকের নাম সিদি বাহার। তার হাতে চিঠিটি দেবে, সে তোমাকে টাকা দেবে। মেয়েটির দেওয়া ঠিকানা মতো তেমাথায় যেতেই আমি সিদি বাহারের বাড়ি দেখতে পেলাম। দরজার সামনে দাঁড়িয়ে নাম ধরে ডাকতেই সুস্বাস্থ্যের অধিকারী পাগড়ি পরা এক কৃষ্ণাঙ্গ বৃদ্ধ বেরিয়ে এলো। সে নিজেকে সিদি বাহার বলে পরিচয় দিয়ে তাকে ডাকার কারণ জানতে চাইল। আমি তখন তার হাতে চিঠিটি দিয়ে বললাম, এটি আমি আপনার জন্য এনেছি। সিদি বাহার চিঠি পড়ে শুধু একবার আমার দিকে তাকালো, তবে আমাকে কোনো প্রশ্ন করল না। সে নীরবে বাড়ির ভেতর চলে গেল। আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। অবশ্য খুবই অল্প সময়ের জন্য দাঁড়িয়ে থাকতে হলো, কারণ কিছুক্ষণের মধ্যেই সিদি বাহার ফিরে এলো আর তার সঙ্গে নিয়ে এলো 11 জন ভৃত্য। সবার হাতে ট্রে, আর সে ট্রের ওপর সোনামুদ্রা লাঞ্ছিত একটি করে বেলফেটের থলি। সিদি বাহার তার ভৃত্যদের বলল, এগুলো নিয়ে এই যুবকের সঙ্গে যাও, এগুলো তার বাড়িতে পৌঁছে দিয়ে তাড়াতাড়ি ফিরে এসো। আমিও আর দেরি না করে ভৃত্যদের নিয়ে বাড়ির পথ ধরলাম। বাড়ির দরজায় এসে 11টি থলি রেখে দিয়ে সেখান থেকেই ওদের বিদায় করে দিলাম। 11টি স্বর্ণমুদ্রা ভর্তি থলে যখন সেই রূপবতী মেয়েটির সামনে রাখলাম, তখন সে অপূর্ব সুন্দর করে হেসে বলল, এসব এখন তোমার, তুমি যেভাবে ইচ্ছে খরচ করবে, কেউ তোমাকে বাধা দেবে না। আমি ভেবে পেলাম না এ মেয়েটি কে, আর সেই কৃষ্ণাঙ্গ যুবকই বা কে। একটি চিঠি পাবার সঙ্গে সঙ্গে কোনো প্রশ্ন না করে সে এতগুলো স্বর্ণমুদ্রা দিয়ে দিল। এ ব্যাপারটি খুব রহস্যময় মনে হলো আমার কাছে। তার সম্পর্কে কোনো কিছু জিজ্ঞেস করা চলবে না বলে মেয়েটি আগেই আমাকে শর্ত দিয়ে রেখেছে। তাই যে অন্ধকারে ছিলাম সেই অন্ধকারেই থেকে গেলাম। এ ঘটনার 8 দিন পর সেই রূপবতী আমাকে বলল, আল্লাহ মানুষকে টাকা পয়সা দেন জীবনকে সুন্দর করে চালাবার জন্য। তুমি কিছু টাকা নিয়ে ইউসুফ সওদাগরের দোকানে যাও। চকে গেলে তার দোকান দেখতে পাবে। সেই দোকান থেকে তোমার জন্য কয়েকটি জামাকাপড় আর আমার জন্য মণিমুক্তা বসানো অলংকার কিনে নিয়ে এসো। আমি স্বর্ণমুদ্রা নিয়ে চকে গেলাম, আর খুব সহজেই ইউসুফ সওদাগরের দোকান খুঁজে পেলাম। দোকানেই ছিলেন তিনি। তার দিকে তাকিয়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার মনে হল এমন সুপুরুষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। খুব রুচিশীল পোশাক পরে তাকিয়ায় হেলান দিয়ে বসেছিলেন তিনি। আমি সালাম জানাতেই তার প্রতিউত্তর দিয়ে ইউসুফ সওদাগর আমাকে তার দোকানের ভেতরে যেতে বললেন। আমি দোকানে ঢোকার পর তিনি খুব সমাদর করে আমাকে তার পাশে বসালেন। আমি 2-1টা কথা বলে কিছু মণিমুক্তার গহনা আর জামা কিনে নিলাম। সেগুলোর দাম পরিশোধ করে যখন বের হয়ে আসব, তখন সে জিজ্ঞেস করল, ভাই, আপনার দেশ কোথায়? কথা শুনে মনে হচ্ছে আপনি অন্য কোথাও থেকে দামেস্কে এসেছেন। আমি ইউসুফ সওদাগরের কাছে আমার পরিচয় জানাতে চাইছিলাম না, তাই টালবাহানা করে কথা ঘুরিয়ে যাচ্ছিলাম। আমার মনোভাব বুঝতে পেরে মুচকি হেসে সে বলল, পরিচয় বলতে না চাইলে কোনো সমস্যা নেই। আপনাকে দেখে ভালো লেগেছে, তাই নামধাম জানতে চেয়েছি। যা হোক, আমার একটা আবদার কিন্তু আপনাকে রাখতেই হবে। আজ আপনি আমার মেহমান হবেন, আমার বাড়িতে যাবেন আর আমার সঙ্গে সামান্য কিছু খাবেন। এটি ছিল আমার জন্য এক বিড়ম্বনাপূর্ণ প্রস্তাব, তাই এবারও আমি নানা সমস্যার কথা বলে ইউসুফ সওদাগরের প্রস্তাব এড়িয়ে যেতে চাইলাম। কিন্তু সে ছিল রীতিমতো নাছোড়বান্দা। সে আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে ছাড়ল যে মালপত্র বাড়িতে রেখে আবার আমি তার কাছে ফিরে আসব। আমি বাড়িতে পৌঁছে সেই সুন্দরীকে সব কথা খুলে বললাম। আমার ধারণা ছিল সেই ইউসুফ সওদাগরের প্রস্তাবে সম্মতি তো হবেই না, বরং আমাকে এ ব্যাপারে বাধা দেবে। কিন্তু সে তা করল না, বরং আমাকে বলল,
কারো কাছে ওয়াদা করলে মুসলমান হিসাবে অবশ্যই তা পালন করতে হবে। ধর্মে এ ব্যাপারে কঠোরভাবে বলা হয়েছে, তাই তোমাকে ওয়াদা পূরণ করতেই হবে। আমি বললাম, ওয়াদা পূরণ করতে আমারও আপত্তি নেই, কিন্তু এক মুহূর্তের জন্য তোমাকে চোখের আড়াল করতে ইচ্ছে হয় না, মনে হয় সারাক্ষণ তোমার দিকে তাকিয়ে থাকি। রূপবতী মিষ্টি হেসে বলল, এটা তো ভালো কথা নয়, পুরুষদের মুখে অন্তত এমন কথা মানায় না। আমাকে আল্লাহর উপর ভরসা করে রেখে দাও, কোনো চিন্তা করো না, ওয়াদা পূরণ করা পুণ্যের কাজ। এভাবে চাপ সৃষ্টি করার পর আমি ইউসুফ সওদাগরের দোকানে যেতে বাধ্য হলাম। সে তখন আমার জন্যই অপেক্ষা করছিল। আমাকে দেখেই এগিয়ে এসে আমার হাত ধরল আর বলল, ব্যাকুলতা নিয়ে আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম, আপনি আশায় ভালো লাগছে। ইউসুফ সওদাগরের সঙ্গে কিছু দূর যাবার পর সে আমাকে নিয়ে একটি বাগানে প্রবেশ করল। এমন সুন্দর বাগান সম্ভবত পৃথিবীর আর কোথাও নেই। হাজারো রঙের ফুল ফুটে আছে থরে থরে। কার্পেটের মতো সবুজ মিহি দুর্বা ঢেকে রেখেছে বাগানের মাটি। বাগানের ভিতর দিয়ে ছোট ছোট খাল এঁকে বেঁকে বয়ে যাচ্ছে, তাতে রঙাবেরঙের নৌকা ভাসছে। কত রকমের ফুল গাছ রয়েছে সে বাগানে, তার কোনো গোনাগুনতি নেই। পাখি গান গাইছে সেসব গাছের ডালে বসে, প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে ফুলে ফুলে। বাগানের ঠিক মধ্যখানে রয়েছে এক অপূর্ব সুন্দর প্রাসাদ। ইউসুফ সওদাগর আমাকে সেই প্রাসাদে নিয়ে গিয়ে এক ঘরে বসালো। সেই ঘরের সাজসজ্জা আর জাঁকজমকপূর্ণ আসবাবপত্র দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমাকে বসিয়ে রেখে অন্দরমহলে গিয়েছিলেন ইউসুফ সওদাগর। কিছুক্ষণ পর সে আরও ঝলমলে একটি জামা পরে এলো। জামাটি এত সুন্দর ছিল যে তা দেখে আমি বলে উঠলাম, সুবহানাল্লাহ, কি সুন্দর দেখাচ্ছে আপনাকে। আমার প্রশংসা শুনে ইউসুফ সওদাগর খুশি হল। তার হাতে একটি জামা ছিল, সে সেটা আমার দিকে বাড়িয়ে দিল, বলল, এটা পরে নিন, এ জামাটাতে আরাম পাবেন। আমি জামা বদলাবার পর সাকিরা কাচের পাত্রে নানা রকম শরবত ও মদ নিয়ে এলো। পেছনে পেছনে গায়ক আর নর্তকীর দল এলো। নাচ গান শুরু হলো। আমরা গ্লাসের পর গ্লাস পান করে চললাম। এভাবে কিছুক্ষণ পরিভ্রমণ যাবার পর আমার দিকে হাত বাড়িয়ে ইউসুফ সওদাগর বলল, আমার বিশ্বাস আমাদের বন্ধুত্ব গভীর হয়েছে। এই বন্ধুত্বের অধিকার নিয়ে আমি আপনার কাছে একটি আবদার করব। তা হল, এই প্রাসাদে আমার প্রেমিকা আছেন, তাকে ছাড়া এই আনন্দ জমছে না। যদি অনুমতি দেন তবে আনন্দ উপভোগ করার জন্য তাকেও ডেকে আনি। আমি বললাম, আপনার বাড়ি, আপনার অনুষ্ঠান, তিনি আসলে আমার আপত্তি থাকবে কেন? নিশ্চিন্তে তাকে আসতে বলুন। আমার সম্মতি পাবার পর ইউসুফ পেছন দিকে ঘুরে ইশারা করল। সঙ্গে সঙ্গে গরিলার মতো কালো কুৎসিত বিশাল আকৃতির এক মহিলা হাসতে হাসতে এসে ইউসুফের পাশে বসল। সে এতটাই কালো এবং মোটা যে তার ওপর চোখ পড়ার সঙ্গে সঙ্গে আমার বুকের ভেতরটা ছ্যাত করে উঠল। আমি চোখ সরিয়ে নিলাম, কিন্তু ইউসুফের চোখে মুখে খুশির আলো ঝলমল করে উঠল। আমার উপস্থিতি উপেক্ষা করে সে মহিলাটির সঙ্গে ঢলাঢলি শুরু করল। কুৎসিত মহিলার গলা জড়িয়ে ধরে নানা রকম অশোভন অঙ্গভঙ্গি করে তাকে উৎসাহ জুগিয়ে যেতে লাগল। আর মন ভরা অবন্তি নিয়ে আমি ভাবতে লাগলাম, ইউসুফের মতো এমন রূপবান যুবক কোন রহস্যময় কারণে রাক্ষসীর মতো চেহারার কালো কুৎসিত এই মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে। লোকটির কি রুচি বলে কিছু নেই? ইউসুফের প্রেমিকা আসার পর থেকে আমি অনেকটা একাকী হয়ে পড়লাম। তারা দুজন জড়াজড়ি করে আনন্দ করতে লাগল। এর মধ্যে ভিত্তরা ট্রেতে করে পোলাও, কোরমা আর অন্যান্য খাবার নিয়ে এলো। সঙ্গে সঙ্গে কুৎসিত মহিলা খাবারের উপর ঝাঁপিয়ে পড়ল। সে অশোভন অঙ্গভঙ্গি করে দ্রুত সব নিঃশেষ করে চলল। ইউসুফ আর আমিও ক্ষুধা মিটিয়ে খাবার খেলাম। এভাবে নাচ গান, খাওয়া দাওয়া আর কুৎসিত মহিলার কাণ্ডকারখানা দেখতে দেখতে 3 দিন কেটে গেল। আমার তখন সেই রূপবতী মেয়েটির কথা মনে পড়ল, যাকে আমি ভাড়া করা বাড়িতে রেখে এসেছি। আমার নিজেকে ভীষণ অপরাধী মনে হলো। হায় হায়, কেমন করে আমি তাকে রেখে 3টা দিন এখানে কাটিয়ে দিলাম, কেমন করে এতটা দায়িত্বজ্ঞানহীন হলাম। আর সময় নষ্ট না করে আমি ইউসুফকে বললাম, বন্ধু, এবার আমাকে যেতে হবে। আপনার এখানে সময় কাটাতে খুবই ভালো লাগছে, কিন্তু 3 দিন ধরে বাড়ি ছাড়া হয়ে আছি। এতটা লাগাম ছাড়া হয়ে যাওয়া মনে হয় ঠিক হয়নি। এবার আমাকে বিদায় নেয়ার অনুমতি দিন। আমার একটি হাত ধরে ইউসুফ বলল, যেতে দিতে মন চাইছে না, কিন্তু আপনার দিকটিও তো ভেবে দেখতে হবে। আজ যান, তবে আবার আসবেন। ইউসুফের অনুমতি পাবার সঙ্গে সঙ্গে আমি নিজের জামাটি পরে নিলাম। ইউসুফ আমাকে দরজা পর্যন্ত এগিয়ে দিল। এবার আমি তাকে একটি প্রশ্ন না করে পারলাম না। আমি জিজ্ঞেস করলাম,
উনি কি আপনার স্ত্রী? ইউসুফ খুব উৎসাহের সঙ্গে জবাব দিল, ঠিক স্ত্রী নন, তবে তিনি আমার বাগদত্তা। মানে আমরা দুজনকে বিয়ে করব বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। খুব তাড়াতাড়ি আমাদের বিয়ে হবে। সেই শুভ দিনে আপনি যদি দামেস্কে থাকেন তবে অবশ্যই আপনাকে দাওয়াত দেব। ইউসুফের কথা শুনে আমার হাসি পেল না। ইউসুফ নিজ মুখে বলল, সে ওই গরিলার মতো মোটা, কয়লার মতো কালো মহিলাকে বিয়ে করবে। এমনও উদ্ভট পছন্দও মানুষের হয়। যা হোক, আপনার দাওয়াত পেলে নিজেকে ভাগ্যবান মনে করব। ইউসুফের কাছ থেকে বিদায় নিয়ে আমি দ্রুত বাড়িতে ফিরে এলাম। এই 3 দিন সেখানে যা যা ঘটেছে, রূপবতী মেয়েটিকে আমি তা বিস্তারিত জানালাম। শেষমেশ বললাম, কেমন করে যে এতগুলো দিন কেটে গেছে আমি তা বুঝতেই পারিনি। তুমি আমাকে ভুল বোঝো না, এ জীবনে আর এমন ভুল হবে না। রূপবতী বলল, শুধুই তুমি নিজেকে অপরাধী ভাবছ। কোথাও মেহমান হয়ে গেলে সেখান থেকে মেজবানের অনুমতি না নিয়ে চলে আসা যায় না। আর আল্লাহর রহমতে আমার তো কোনো বিপদ হয়নি, আমি ভালোই ছিলাম। কিন্তু আমি অন্য কথা ভেবে অবাক হচ্ছি। তুমি ইউসুফ সওদাগরের বাড়িতে আনন্দ উৎসাহ করে এলে, তাকে দাওয়াত দিয়ে এলে না কেন? এটা তো শুধু ভদ্রতা নয়, সামাজিক কর্তব্য। তুমি এখনই গিয়ে তাকে দাওয়াত করে এসো। সে যে শুধু রূপবতী নয়, বুদ্ধিমতীও এসব কথার মধ্য দিয়ে তাই প্রমাণিত হল। তবুও আমি বললাম, আমাদের তো মেহমানদারি করার মতো কোনো প্রস্তুতি নেই। তাকে ডেকে নিয়ে এলে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হবে। তার চেয়ে বরং ভালো করে প্রস্তুতি নিয়ে অন্য একদিন দাওয়াত দেব। রূপবতী বলল, আমাকে দেখে কি তোমার এতটাই নির্বোধ মনে হয় যে আমি এসব ভেবে দেখিনি? আমি সব ভেবে রেখেছি, আর ইনশাল্লাহ সব দিক সামলাতেও পারব। তাই তুমি এখনই তোমার বন্ধুকে ডেকে নিয়ে এসো। আমার পক্ষে আর অন্য কোনো যুক্তি দেখানো সম্ভব ছিল না। তাই সময় নষ্ট না করে ইউসুফ সওদাগরের দোকানে গেলাম। সে তখন খুব আয়েশ করে তার চেয়ারে বসা ছিল। আমি তাকে দাওয়াতের কথা বললাম। সে কথা শুনে ইউসুফ বলল, আমরা যখন একজন অন্যের বন্ধু হয়েছি তখন দাওয়াত দেয়া নেয়া তো চলতেই থাকবে, তবে আজ নয়, অন্য দিন যাব। আমি বললাম, আজই যেতে হবে, কারণ শুধু আমার নয়, আমার ভালোবাসার মানুষটারও তাই ইচ্ছে যে আজই আপনি দাওয়াত কবুল করে আমাদের ধন্য করবেন। যদি দাওয়াত কবুল না করেন তাহলে ভাবব গরিব ভেবে আমাদের ব্যাস আর বলতে হবে না। আমি দাওয়াত কবুল করছি, আমাকে নিয়ে চলুন। ইউসুফ দোকান বন্ধ করে আমার সঙ্গে রওনা দিল। তবে অগোছালো দাড়িতে গিয়ে আমাদের কোন পরিস্থিতির মুখোমুখি হতে হয় সে কথা ভেবে সারাটি পথ আমি সংকুচিত হয়ে রইলাম। বাড়িতে পা দিয়ে কিন্তু আমার চোখ বিস্ময়ে থির হয়ে গেল। মাত্র ঘণ্টা কয়েক আগে আমি এ বাড়ি থেকে বের হয়েছি। এরই মধ্যে সারা বাড়ির চেহারা বদলে গেছে। বাগানে রঙিন বাতি লাগানো হয়েছে, দেয়ালে দেয়ালে নানা রঙের নানা আকৃতির ছবি আর ঝালর টাঙানো হয়েছে। সারা বাড়িতে গোলাপ পানি ছিটিয়ে সুগন্ধ ছড়িয়ে দেওয়া হয়েছে। সোনার পাত্রে বরফ দেয়া ঠান্ডা আর গরম পানি রাখা হয়েছে। এর উপর নাচ গানেরও ব্যবস্থা করা হয়েছে। গেটের সামনে থেকে লাল গালিচা বিছানো হয়েছিল, তার উপর ছড়ানো ছিল ফুলের পাপড়ি। দুপাশে দড়ি টেনে নিয়ে তাতে ছোট ছোট লাল নীল কাগজের নিশান ঝুলিয়ে দেওয়া হয়েছিল। অপূর্ব লাগছিল সবকিছু দেখতে। মেহমান ইউসুফকে নিয়ে সেই পাপড়ি ছড়ানো লাল গালিচা মারিয়ে আমি বাড়ির ভেতরে ঢুকলাম। সেখানে আরও সব রাজকীয় আয়োজন অপেক্ষা করছিল। আমি ভেবে পাচ্ছিলাম না এতটুকু সময়ের মধ্যে সেই সুন্দরীর পক্ষে এত কিছু করে ওঠা সম্ভব হলো কেমন করে। আরও অবাক কাণ্ড, দাসদাসী আর পোশাক পরা রাজকীয় প্রহরীতে বাড়ি গমগম করছিল। তারা সম্মান জানানোর ভঙ্গিতে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সে সবার পাশ কাটিয়ে আমি মেহমানকে নিয়ে বড় ঘরটাতে গেলাম। সে ঘরেও নরম গালিচা বিছানো হয়েছিল। তার উপর ছিল ধবধবে সাদা চাদর আর তুলতুলে তাকিয়া। বেলোয়ারি হুকা আর নানা রকম পানীয় রাখা ছিল টেবিলের উপর। সেসব দেখে আমি যতটা অবাক হলাম, ইউসুফও ততটাই মুগ্ধ হল। গালিচার উপর বসতে সে বলল, অপূর্ব বন্ধু, অপূর্ব। আপনার বাড়ির আসবাবপত্র আর সাজসজ্জা এতটাই সুন্দর আর রুচিশীল যে আমার মনে হচ্ছে আমি রাজপ্রাসাদে এসেছি। সত্যি খুবই সুন্দর আর রুচিশীল সবকিছু। বসার ঘরে সিংহাসনের মতো দেখতে দুটি আসন ছিল। তার একটাতে ইউসুফকে হাত ধরে নিয়ে বসিয়ে দিলাম। এতে নিজেকে খুব সম্মানিত মনে করে খুশি হল সে, আর বিস্ময় জড়ানো দৃষ্টিতে সে সব কিছু দেখতে লাগল। আমি বললাম, প্রশংসা করার জন্য ধন্যবাদ।
এসব আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে। ধন্যবাদ ভাই, আপনি একটু আরাম করে বসুন। এ অবসরে আপনার শুভ আগমনের খবরটা ভেতরে জানিয়ে আসি। ভেতরে গিয়ে কিন্তু আমাকে নতুন করে অবাক হতে হলো। এ ঘর ও ঘর খুঁজেও আমি সেই সুন্দরীর দেখা পেলাম না। শেষে খোঁজাখুঁজি করতে করতে একসময় বাবুর্চিখানায় গিয়ে হাজির হলাম। সেখানে এ বাড়ির রান্না হয়। অবাক কাণ্ড, বাবুর্চিখানায় তার দেখা পেলাম। কয়েকজন খোঁজা বাবুর্চি রান্না করছে, আর সেই মেয়েটি মাথার চুল ঢেকে হাতে দস্তানা পরে অভিজ্ঞ বাবুর্চির মতো সেসব পরিচালনা করছে। ভেবে পাচ্ছি না, এত গুণবতী, চোখ ধাঁধানো রূপবতী আর জাদুকরী ক্ষমতার অধিকারী এ মেয়েটি কে? সে কি কোনো দেশের রাজকন্যা, নাকি আকাশ থেকে নেমে আসা জিনপরি? প্রশ্ন জিজ্ঞেস করার উপায় নেই, কারণ তেমনই শর্ত ছিল আমাদের মাঝে। যা হোক, আমি সেই সুন্দরীকে ইউসুফ সওদাগরের আসার কথা জানালাম। সওদাগর এসেছে শুনে তার চোখ মুখ ঝলমলে করে উঠল। খুব উৎসাহিত কণ্ঠে সে বলল, এসেছে সে? খুব ভালো হয়েছে, চিন্তা করবেন না। তার বাড়িতে সে তোমাকে যতটুকু আদর আপ্যায়ন করেছে, এখানে তার চেয়েও বেশি আদর আপ্যায়ন করতে আমি চেষ্টা করব। সুন্দরীর কথা শুনে আমার মন আনন্দে ভরে গেল। আমি বললাম, এত আয়োজন করলে কেমন করে? এ আলোকসজ্জা আর গায়ক বাদক নর্তকী দাস দাসী এত সব পেলে কোথায়? মেয়েটি গম্ভীর হয়ে গেল আমার প্রশ্ন শুনে, সম্ভবত বিরক্তও হলো। তাই আমার প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে বলল, বন্ধুকে ডেকে এনে একাকী বসিয়ে রাখা কোনো বন্ধুর কাজ নয়। তুমি তার কাছে যাও, তাকে সঙ্গ দাও। তুমি আসবে না? জিজ্ঞেস করলাম আমি। সঙ্গে সঙ্গে রূপবতী জবাব দিল, না, আমি যাব না। আমি মুসলমান মেয়ে, সব পুরুষের সামনে যেতে চাই না। তুমি বরং সওদাগর সাহেবকে বলে তার বাগদত্তা মহিলাকে আনিয়ে নাও, তাতেই সে আনন্দ পাবে। আমি খাবার দাবারের ব্যবস্থা করছি। এ কথা শোনার পর আর বাবুর্চিখানায় দাঁড়িয়ে থাকা যায় না। আমি দ্রুত ইউসুফের কাছে ফিরে এলাম। আমার পেছন পেছন নানা রঙের পানীয় আর নিত্যগীতে পটিয়সী রূপবতী নাচিয়ে গাইয়ের দল এলো। তারা দেহ দুলিয়ে, হাত নাড়িয়ে, নেচে নেচে গলা ছেড়ে গান গেয়ে আনন্দ দিতে লাগল। সাক্কিরা স্বর্ণের সরাই থেকে লাল সবুজ পানীয় ঢেলে যেতে লাগল, আর আমরা তৃপ্তি নিয়ে সেসব পান করে চললাম। এর মাঝে এলো 4 রকমের পোলাও, বুনো হাঁস আর তিতিরের কোরমা, উটের গোশতের কাবাব, জর্দা, বিরানি, নানা আকৃতির মিষ্টি আর খোরমা, আখরোট, আঙ্গুর, আপেল আর চেনা অচেনা আরও কয়েক ধরনের ফল। কিছু খেয়ে গেলাম, কিছু ছুঁয়ে গেলাম, আর কোনোটির দিকে শুধু তাকিয়ে রইলাম। এভাবে দিন শেষ হয়ে রাত এলো। সারা বাড়ি আলোকিত করে ঝাড়বাতি জ্বলে উঠল। বাগানের গাছগুলোতেও রঙিন লণ্ঠন দিয়ে সাজানো হচ্ছিল, সেসবও জ্বালানো হলো। আমার মনে হলো রঙিন আলোর সমুদ্রে ভেসে বেড়াচ্ছি আমরা সবাই। এক সময় ইউসুফ সওদাগর বলল, যিনি এত কিছুর আয়োজন করেছেন, আপনার সেই প্রিয়তমা কোথায়? তাকে আসতে বলুন, দেখে চোখ জুড়াই। আমি বললাম, আপনাকে আর কি বলবো ভাই সাহেব, তিনি খুবই ধর্মভীরু পর্দানসীন মহিলা। তাকে এখানে আনা যাবে না। আপনি বরং আপনার বাগদত্তাকে আনিয়ে নেন, আসরের আনন্দ শতগুণ বেড়ে যাবে। ইউসুফ সওদাগর জন্য এমন একটি প্রস্তাবের জন্যই অপেক্ষা করছিল। আমি এ কথা বলার সঙ্গে সঙ্গে তার চোখের তারায় আলো ঝলসে উঠল। সে বলল, আপনি অনুমতি দিলে তো অবশ্যই তাকে আনিয়ে নেওয়া যায়। আচ্ছা, আনিয়েই নেই। যেসব খোঁজা দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল, তাদের একজনের হাতে চিঠি পাঠিয়ে কিছুক্ষণের মধ্যে সেই গরিলা কন্যাকে ডেকে আনা হলো। ঘরে ঢুকেই থপ থপ পা ফেলে সেই ইউসুফের কাছে গেল, আর লজ্জা শরমের পরোয়া না করে তার গলা জড়িয়ে বসে পড়ল। আমি ভেতরে গিয়ে রূপবতীকে এই চমকপ্রদ খবর জানালাম, ইউসুফের কুৎসিত প্রেমিকা এসে গেছে, ইচ্ছে হলে সে তাকে দেখে আসতে পারে। রূপবতী মেয়েটি আমার এই কথা শুনে মুচকি হাসল। তারপর বলল, তুমি ওদের কাছে যাও, কিছু প্রয়োজন হলে খবর পাঠিও। ঘটনাটা সংক্ষেপ করে বলি। আমার বাড়িতেও আনন্দ ফুর্তির মাঝে 3 রাত 3 দিন কেটে গেল। এরপর এলো 4র্থ রাত। তখন ইউসুফ সওদাগর বলল, ছোট্ট এই জীবনের অনেকটা সময় আপনার এখানে কাটিয়ে গেলাম, খুব ভালো লেগেছে মুহূর্তগুলো, এবার আমাদের বিদায় নেবার অনুমতি দিন। আমি হেসে হেসে বললাম, আগে ভেতর থেকে অনুমতি নিয়ে আসি, তার পরামর্শেই আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, তার অনুমতি নিয়েই আপনাদের ছেড়ে দেব, অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন তো। আমি ভেতরে গিয়ে তাদের চলে যেতে চাওয়ার কথা জানালে রূপবতী হাই হাই করে উঠল, না না, এত রাতে যেতে দিও না, আজ রাতটা তো তাদের থেকে যেতে হবে। আমি কত কষ্ট করে আজ কত কিছু রান্না করেছি, তুমি যাও, আমি শরবত পাঠিয়ে দিচ্ছি। কর্ত্রীর ইচ্ছায় কর্ম,
আমি ফিরে গিয়ে তার ইচ্ছার কথা অতিথিদের জানালাম। ফলে আবার শুরু হলো আনন্দ জলসা। এর মধ্যে বিশেষ ফলের রস এলো বিশেষ অনুরোধ নিয়ে, এই রস সবাইকে খেতেই হবে। রূপবতীর আবদার না মেনে উপায় নেই, তাই সবাই স্বাদ মিটিয়ে সেই সুস্বাদু ফলের রস খেলাম। আর তার পরপরই আমাদের চোখের রাজ্যে ঘুম নেমে এলো। আমি সিংহাসন থেকে নেমে নরম গালিচার ওপর ঢলে পড়লাম। অন্যরা কে কি করছে তা দেখার মতো শক্তি তখন আমার ছিল না। প্রথম দরবেশের কাহিনী, দ্বিতীয় পর্ব। সূর্য উঠে একটি নতুন দিনের সৃষ্টি করেছে অনেকক্ষণ আগে। চারদিকে রোদ ঝলমল করছে। দিনের সে সময় আমি ঘুমের আবরণ কেটে বের হয়ে এলাম। পিটপিট করে চোখ মেলে তাকালাম, কিন্তু ঘরের ভেতর কাউকে দেখতে পেলাম না। না সদাগর ইউসুফকে, না তার প্রেয়সী সেই কৃষ্ণকুমারী বা নর্তকী গায়িকা দলের কাউকে। বাড়িতে অনেক দাসদাসী ছিল, সতর্ক পাহারায় খোঁজা প্রহরীরা ছিল। তাদের কেউ নেই কোথাও। এমনকি আমার ভালোবাসার পাত্রী, আমার মন কেড়ে নেয়া সেই রূপবতী বুদ্ধিমতী মেয়েটিও নেই। ব্যাপার কি? আরও বিস্ময়কর ব্যাপার হল, সারা বাড়ি থেকে সাজসজ্জাও উধাও করে দেয়া হয়েছে। এ কি কোনো জাদুর খেলা, না কোনো মানুষের কাজ? কে করেছে এসব? একটা গা ছমছম করা আতঙ্ক আমাকে প্রায় পাগল করে তুলল। আমি কি করব? আমার এখন কি করা উচিত তা ভাবছি, সে সময় ঘরের শেষ মাথায় আমার চোখ পড়ল। আমি দেখতে পেলাম সেখানে কম্বল দিয়ে পিছিয়ে কি যেন রাখা আছে। কম্বলের ভেতর থেকে একটি রক্তের ধারা মেঝেতে নেমে এসেছে। আমি এক পা করে সেই মুড়িয়ে রাখা রক্তমাখা কম্বলের সামনে গেলাম। তারপর কাঁপতে কাঁপতে এক টান মেরে ওটা খুলে ফেললাম। অমনি আমার বুকের ভেতর ধক করে উঠল। হায় আল্লাহ, এ আমি কি দেখছি? কম্বলের ভেতর ইউসুফ সওদাগর আর তার বিশালদেহী প্রিয়সীর দেহ পেঁচিয়ে রাখা হয়েছে, দুজনের মাথাই ধর থেকে বিচ্ছিন্ন। বন্ধুরা, এমন ভয়ঙ্কর দৃশ্য দেখলে তো যে কোনো বীরপুরুষেরও ভড়কে দেওয়ার কথা। আমার অবস্থা কেমন হয়েছিল সে শুধু আমিই জানি। রীতিমতো হৃদস্পন্দন থিমে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আমি ভেবে পাচ্ছিলাম না যা দেখছি তা ভুল না নির্মম সত্য। সে সময় আমার বিবেক, অনুভূতি আর চিন্তাশক্তি থেকে একটি সংকেত বার্তা পাচ্ছিলাম, ভাগো, যত দ্রুত সম্ভব এখান থেকে সরে পড়ো। বাইরে বেরিয়ে এসে আমি দিশেহারার মতো এদিক ওদিক তাকাতে লাগলাম। সে সময় হঠাৎ এক খোঁজার উপর আমার চোখ পড়ল। তাকে দেখেই মনে পড়ে গেল, একে আমি বাবুর্চিখানায় দেখেছি। তার মানে এ খোঁজাকে জিজ্ঞেস করলে রহস্যের সমাধান হতে পারে। আমি খোঁজা বাবুর্চিকে ডাক দিয়ে বললাম, তোমাকে তো কালকে বাবুর্চিখানায় দেখেছিলাম, তাই না? কাল রাতে কি ঘটেছিলে বলো তো? খোঁজা বলল, আমি কিছু জানি না। অনুগ্রহ করে আমাকে এসব জিজ্ঞেস করবেন না, করলেও জবাব পাবেন না। সবাই চলে গেছে, আমিও চলে যেতাম। শুধু লাশ দুটোর দাফনের ব্যবস্থা করার জন্য অপেক্ষা করছি। জিজ্ঞেস করলাম, ওরা খুন হলো কেমন করে? একেবারে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। কে করেছে এ কাজ? খোঁজা বাবুর্চি বলল, জানি না, অনুগ্রহ করে আমাকে প্রশ্ন করবেন না। সবাই চলে গেছে, আপনিও চলে যান। কোথায় যাব? সে রূপবতী মেয়েটি কোথায় গেছে বলতে পারো? যে মেয়েটি আমার সঙ্গে ছিল, আমি সেই মেয়েটির কথা জানতে চাইছি। ব্যাকুল হয়ে একের পর এক প্রশ্ন করে চললাম আমি। সেসব প্রশ্ন শুনে খোঁজা লোকটি করুণার দৃষ্টিতে আমার দিকে তাকালো। তারপর বলল, হ্যাঁ, এই প্রশ্নের জবাব জানাতে সমস্যা নেই। তিনি কোথায় আছেন সে ঠিকানা আমি দেব। তবে আপনাকে একটা কথা বলি, দোষ নেবেন না। মাত্র একদিনের পরিচিত মানুষের সঙ্গে মদ দুধ খেয়ে কোনো বুদ্ধিমান মানুষ এমন নাজুক অবস্থার সৃষ্টি করে না। এ তো এক ধরনের বোকামি, একেবারেই অর্থহীন কাণ্ডকারখানা। একজন সাধারণ খোঁজা বাবুর্চির কাছ থেকে আমার আচরণ সম্পর্কে এমন মূল্যবান বিশ্লেষণ শুনে লজ্জায় আমি যেন মাটির সঙ্গে মিশে গেলাম। তার অভিযোগের বিপক্ষে জবাব দেওয়ার মতো যুক্তি খুঁজে পেলাম না। আমি শুধু বললাম, হ্যাঁ, আমার আচরণটা একটু বোকাদের মতোই হয়েছে, সেজন্য এখন খারাপও লাগছে। তুমি কিছু মনে করো না ভাই। খোঁজা বাবুর্চি এ কথার জবাব দিল না, তবে তার অভিব্যক্তি দেখে বুঝতে সমস্যা হল না যে সে আমাকে শাসন করতে পেরে মনে মনে তৃপ্তি পেয়েছে। খোঁজা বাবুর্চি নিজ হাতে মাটি খোঁড়ে মাথাবিহীন লাশ দুটোকে কবর দিল। এ কাজে সে আমার কোনো সহযোগিতা চাইল না, আর আমিও এগিয়ে গিয়ে তার কাজের অংশীদার হলাম না। বরং এই জঘন্য খুনের সঙ্গে আমি জড়িত নই সে কথা ভেবে স্বস্তি বোধ করলাম। কবর ব্যাস শেষ করে খোঁজা বাবুর্চি যখন
আমার সামনে এসে দাঁড়ালো, তখন দিনের সূর্য অনেকটা পশ্চিমে ঢলে পড়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কোথায় গেলে তাকে পাওয়া যাবে ভাই? খোঁজা বাবুর্চি বলল, এদিকে সোজা ১.৫-২ মাইল হাঁটলে গেলে নীল গম্বুজওয়ালা একটি মসজিদ দেখতে পাবেন। তার উল্টো পাশে বিশাল একটি প্রাসাদ রয়েছে, তিনি এখন সেখানে আছেন। খোঁজা বাবুর্চির বলে দেয়া নীল গম্বুজওয়ালা মসজিদ আর প্রাসাদ খুঁজে পেতে রাত হয়ে গেল। আমি প্রাসাদের সামনে গিয়ে হাজির হলাম, কিন্তু গেলে কি হবে, তার সব দরজা বন্ধ ছিল। কাউকে যে দরজা খোলার অনুরোধ করব, এমন কাউকে আমি দেখতে পেলাম না। সুতরাং কি করব তা ভেবে না পেয়ে আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। বিস্ময়কর ব্যাপার হল, এত বড় প্রাসাদের পাশেই যে আমি মূর্তির মতো দাঁড়িয়ে আছি, কেন দাঁড়িয়ে আছি কেউ তা জানতেও চাইল না। আমি বুঝতে পারলাম কাল সকালের আগে আর প্রাসাদের দরজা খোলা হবে না। তাই যদি হয় তবুও আমি এই নির্জন পথেই দাঁড়িয়ে থাকব, নড়ব না এখান থেকে, ভাবলাম আমি। সে সময় দেয়ালের মাঝে থাকা ছোট্ট একটি জানালা খুলে কে যেন কি দেখে নিয়ে আবার তা বন্ধ করে দিল। এ দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে কেন এক অজানা কারণে আমার মনে স্বস্তি ফিরে এলো। আমি মনে মনে আল্লাহকে ধন্যবাদ জানালাম এ ভেবে যে তবুও প্রাসাদের ভেতরে থাকা মানুষের অস্তিত্ব বুঝতে পারলাম। প্রাসাদের পাশে অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পর এক খোঁজা ভৃত্য এসে আমার সামনে দাঁড়াল। সে আমাকে বলল, আহা রে, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, এত কষ্ট করার কি দরকার? আপনি বরং মসজিদে গিয়ে ঘুমিয়ে থাকুন, আল্লাহকে ডাকুন, আল্লাহ নিশ্চয়ই আপনার মনের ইচ্ছা পূরণ করবেন। খোঁজা ভৃত্যের পরামর্শ আমার কাছে গ্রহণযোগ্য মনে হল। আমি তাই মসজিদে গিয়ে বারান্দায় শুয়ে পড়লাম। তবে প্রাসাদের দরজার দিকে আমার চোখ আটকে রইল। চাতক পাখির চোখ যেমন এক ফোঁটা বৃষ্টির জন্য মেঘের দিকে ব্যাকুল হয়ে তাকিয়ে থাকে, এভাবে চোখের পাতা খোলা রেখেই রাত কাটিয়ে দিলাম। সকাল হবার সঙ্গে সঙ্গে প্রাসাদের সামনে গিয়ে দাঁড়ালাম। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল হব হব করছে, তখনও প্রাসাদের দরজা খোলার নাম নেই। আমি অধীর হয়ে জনমানব শূন্য পথে দাঁড়িয়ে আছি, সময় যেন আর কাটতেই চাইছে না। যখন আসরের নামাজের সময় হল, তখন আমার পূর্ব পরিচিত সেই খোঁজা বাবুর্চি প্রাসাদ থেকে বেরিয়ে এসে মসজিদে ঢুকল। আমিও তার পিছু পিছু মসজিদে ঢুকলাম আর নামাজ আদায় করলাম। নামাজ শেষ হলে খোঁজা বাবুর্চি আমার একটি হাত ধরে বলল, জনাব, এবার আপনি আমার সঙ্গে আসুন। আমরা কিছু দূর হেঁটে একটা সুন্দর বাগানে গিয়ে বসলাম। খোঁজা বাবুর্চি বলল, আপনার জন্য আমার পূর্ণ সমবেদনা রয়েছে, একটু ধৈর্য ধরুন, দেখা যাক কি করা যায়। আশা করছি আমাদের মালিকানকে অন্তত একবার আপনার কথা জানাতে পারব। আসুন আমার সঙ্গে। এই কথা বলে খোঁজা বাবুর্চি প্রাসাদের দিকে চলে গেল। আমিও তার পিছু পিছু প্রাসাদের সামনে গিয়ে দাঁড়ালাম। সেখানে আরও কিছুটা সময় কেটে যাওয়ার পর প্রাসাদের দেয়ালের গায়ের জানালাটি খুলে গেল। আমি তখন দেখতে পেলাম এক দাসী জানালার সামনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজছে। একসময় আমার উপর তার চোখ পড়ল। সে তখন হাতের ইশারায় আমাকে প্রাসাদের দরজার দিকে যেতে বলল। দাসীর এইটুকু ইশারাই আমার জন্য যথেষ্ট ছিল। মুহূর্তের মধ্যে আমার প্রাণহীন শরীরে যেন প্রাণ ফিরে এলো। আমি তড়িঘড়ি করে প্রাসাদের সামনে গিয়ে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে বিশাল দুটো কপাট খুলে গেল। তার পরপরই প্রাসাদের ভেতর থেকে সেই দাসী বেরিয়ে এসে বলল, আসুন জনাব, আসুন আমার সঙ্গে। দাসী আমাকে প্রাসাদের বাগানে নিয়ে বসালো। চমৎকারভাবে গড়ে তোলা বাগানটিতে ফল ফুলের গাছ ছড়াও রয়েছে নানা রকম পাখির সমাহার। আমি মুগ্ধ চোখে সেসব দেখছি, এমন সময় প্রাসাদের একটি কক্ষ থেকে নেমে আসা সিঁড়ির দিকে আমার চোখ পড়ল। আমি দেখতে পেলাম মূল্যবান পোশাক পরে হিরে পান্নার গহনায় সজ্জিত হয়ে আমার মন কেড়ে নেয়া সেই রূপবতী ধীরে ধীরে নেমে আসছে। আমার মনে হল তার রূপের ছটায় সারাটা বাগান আলোকিত হয়ে উঠেছে। মনে হল আমি যেন ভরা বর্ষায় কোনো উপচে পড়া নদীর সামনে বসে আছি, যেন জ্যোৎস্না ছড়িয়ে পূর্ণ চাঁদ উঠেছে আকাশে। এত রূপ মানুষের হয়? ছোট ছোট পা ফেলে সে রূপবতী যেন হাওয়ায় ভেসে ভেসে আমার পাশ দিয়ে একটি আসনে গিয়ে বসল। সঙ্গে সঙ্গে আমি মোমের আগুলের দিকে পতঙ্গ যেমন ছুটে যায় তেমন করে ছুটে গিয়ে তার সামনে দাঁড়ালাম। তবে অদ্ভুত ব্যাপার, আমার দাঁড়ানোর ভঙ্গির মধ্যে পৌরুষের লেশমাত্র ছিল না। মনিব বা গৃহকর্ত্রীর সামনে কৃতদাসরা যেমন বিনীত ভঙ্গি করে দাঁড়ায়,
তেমন নিঃস্ব একটা ভঙ্গি করে দাঁড়ালাম আমি। রূপসী মেয়েটি অন্যদিকে তাকিয়ে রইল। একটু পরে আমার সাহায্যকারী সেই খোঁজা বাবুর্চি বাগানে এলো। সে আমার হয়ে মেয়েটিকে অনেক কথা বলল যে এ যুবক আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, তার ভালোবাসায় কোনো খাদ নেই। তিনি যদি কোনো অন্যায় করে থাকেন তবে অনুগ্রহ করে তা খুলে বলুন, সংশোধন হওয়ার সুযোগ দিন। খোঁজা বাবুর্চি কথা শেষ করার পর আমি বললাম, দুদিন ধরে আমি কত ব্যাকুলতা নিয়ে তোমার জন্য প্রতীক্ষা করছি সে শুধু আমিই জানি না আমার কোনো আচরণে তুমি দুঃখ পেয়েছ কি না, তবে জেনে রাখো আমি তোমাকে দুঃখ দেওয়ার মতো কোনো কাজ করেছি বলে মনে পড়ে না, বরং আমার অর্থ সম্পদ আমি তোমার পেছনে ব্যয় করে এখন নিঃস্ব হয়েছি। আমার এই কথার জবাবে রূপবতী তার সামনে দাঁড়িয়ে থাকা খোঁজা বাবুর্চিকে বলল, তুমি একে এক থলে স্বর্ণমুদ্রা এনে দাও, আর একে বলো স্বর্ণমুদ্রা নিয়ে তার মাতৃভূমিতে ফিরে যেতে। এমন মিষ্টি যার রূপ, এমন রূপবতী যে মেয়ে, তার মুখ থেকে এমন দয়াময়াহীন কথা শোনার সঙ্গে সঙ্গে আমার বুকের ভেতর যেন বজ্রপাত হল। আমি তার অনুগত ভৃত্যের মতো হাত জোড় করে দাঁড়ালাম। তারপর বললাম, সুন্দরী, অনুগ্রহ করে তুমি আমার সঙ্গে এতটা নিষ্ঠুর আচরণ করো না। রূপবতী বলল, আমি যা করছি তাই তোমার প্রাপ্য। হে যুবক, আমি তোমার শত্রু নই, আমি তোমার মঙ্গল কামনা করি, আর সেজন্যই তোমাকে ত্যাগ করে এখানে চলে এসেছি। তুমি কেন গন্ধ শুকে শুকে এখানে এসেছ? বললাম, না এসে উপায় ছিল না। আমি বোনের কাছ থেকে টাকা সংগ্রহ করে ব্যবসা করতে দামেস্কে এসেছি। তোমার সঙ্গে জড়িয়ে যাবার পর আমার উপার্জিত সম্পূর্ণ টাকা তোমার পেছনে ব্যয় করেছি। এখন আমার কাছে একটি ফুটো পয়সাও নেই, একটা খেজুর কেনার সামর্থ্যও নেই। তুমি এদিকে একটিবার তো দেখো। আমার কথা শুনে অত্যন্ত যান্ত্রিক কণ্ঠে রূপবতী বলল, কত টাকা চাই তোমার? কত থলে স্বর্ণমুদ্রা চাই বলো? আমার পেছনে তুমি বোকার মতো যা খরচ করেছ তার চেয়ে বেশি তোমাকে ফিরিয়ে দেব। সেসব নিয়ে আমার চোখের সামনে থেকে সরে যাও। যাকে ভালোবেসেছি তার কাছ থেকে এমন কঠোর কথা শুনে আমার রক্ত যেন শুকিয়ে গেল। নিজেকে আমার এতটাই অসহায় মনে হলো যে তার কোনো তুলনা হয় না। দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ যেমন শেষ চেষ্টা হিসেবে ঘুরে দাঁড়াতে চায়, আমিও তেমনি ঘুরে দাঁড়াবার সংকল্প নিয়ে বললাম, তুমি যদি আমার ভালোই চাও তবে আমাকে ফিরে যেতে বলো না। সুন্দরী, আমি তোমাকে ভালোবাসি। আমার নিঃশ্বাস বইছে তোমার জন্য। আমার রক্তকণিকা আর হৃদয়ের সাথে একাকার হয়ে মিশে গেছো তুমি। কেমন করে তোমাকে ছেড়ে আমি বেঁচে থাকব বলো? তোমাকে ছাড়া এই জীবন মিথ্যে হয়ে যাবে। রূপবতী বলল, কারো জন্য কারো জীবন মিথ্যে হয়ে যায় না। এসব হলো পাগলের প্রলাপ। আমি বললাম, হ্যাঁ, পাগলেরই প্রলাপ। তবে আমি পাগল হয়েছি তোমার রূপের নেশায়। আমি তোমাকে ভালোবেসেছি মন প্রাণ দিয়ে। কোনো প্রেমিকার উচিত নয় তার প্রেমিককে এমনভাবে কষ্ট দেয়া। প্রেমিকা? কে তোমার প্রেমিকা? কোন সাহসে তুমি এমন কথা বলছ? কর্কশ কণ্ঠে প্রশ্ন করলে আমার ভালোবাসার মেয়েটি। আমি বললাম, আমি তো তোমাকে প্রেমিকা বলেই জানি। সে রাগে ফেটে পড়ে বলল, কোন কারণে এমন ধারণা হয়েছে তোমার? তুমি কে আর আমি কে সে কথাটি একবারও মনে আনো? তোমাদের মতো আত্মস্বার্থীদের জন্য দুঃখ হয়। কেউ করুণা করে এক আজলা ভিক্ষা দিল আর অমনি তোমরা তার গোলার সঞ্চয়ে দাবি করে বসো। বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বাদ তোমাদের, কিন্তু তা তো পূর্ণ হবার নয়। আমি বললাম, এমন করে বলো না। তোমার কথার তীক্ষ্ণ ফলার আঘাতে আমার হৃদয় ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। ভালোবাসার ইতিহাসে তুমি নিষ্ঠুরতার উদাহরণ হতে চাইছ, কিন্তু কেন এতটা নিষ্ঠুর হচ্ছ সুন্দরী? এমন নিষ্ঠুরতা তোমাকে শোভা পাচ্ছে না। তুমি আসলে এক হদ্দ বোকা। তোমার মতো মাজনুনের জন্য যে লাইলির প্রয়োজন সে লাইলি আমি নই। তোমার নির্লজ্জ আচরণ দেখে আমার মনে দয়া হবে কি, ঘৃণা হচ্ছে। তোমার কি মান অপমান বলে কিছু নেই? একবার জীবন বাঁচিয়েছ, সেই অধিকারে তুমি আমাকে জোর করে ভালোবাসবে? জীবন বাঁচিয়েছ বলে মন না চাইলেও তোমাকে ভালোবাসতে হবে? আমি বললাম, না, আমি ভালোবাসি বলেই তোমাকে ভালোবাসতে হবে। রূপবতী সেই মেয়েটি বলল, এ তো ধৃষ্টতা তোমার, বলছো আমাকে ভালোবাসো? শুনে হাসি পাচ্ছে, এ যেন ব্যাঙের সর্দি হওয়ার মতো আজব কিছু শোনালে। আমি বললাম, তুমি যতই হেসে হেসে অপমান করো, যতভাবেই আমার ভালোবাসাকে তুচ্ছ তাচ্ছিল্য করো, আমি তোমাকে ভালোবাসিই যাব, আর এভাবেই তোমার ভালোবাসা আদায় করে নেব। রূপবতী সেই মেয়েটি বলল, কুজোদের চিত হয়ে শোবার শখ বলে একটা কথা আছে, তোমার হয়েছে সেই অবস্থা। তুমি আমার জীবন বাঁচিয়েছ, সে কথা মনে আছে। আর যা হোক, আমি অকৃতজ্ঞ নই।
কৃতজ্ঞতা আছে বলেই তুমি এখনো পায়ের উপর দাঁড়িয়ে আছো, নইলে আমার এক ইশারায় ওই বান্দা তোমাকে কেটে টুকরো টুকরো করে বনে জঙ্গলে ফেলে দিত। তোমার মাংস কুকুর শেয়ালকে দিয়ে খাওয়ানো হতো। অকৃতজ্ঞ নই বলেই সময় নষ্ট করে তোমার মতো বোকার সঙ্গে কথা বলছি, কিন্তু আর নয়। যাও বোকা যুবক, নিজের দেশে ফিরে গিয়ে নতুনভাবে বেঁচে থাকতে চেষ্টা করো। কাঁটা কাটা শব্দ ব্যবহার করে রূপবতী তার আচরণের সপক্ষে যুক্তি দেখাল। আমি বললাম, প্রিয়া, তুমি আমাকে বারবার দেশের বাড়িতে ফিরে যেতে বলছ, কিন্তু আমার পক্ষে তা একেবারেই সম্ভব নয়। বরং তা না করে তোমার পথ চেয়ে বনে বনে, পাহাড়ে, পর্বতে আর মরুভূমি মরুদ্যানে ঘুরে বেড়াব। হয়তো মজনুনের মতো, ফরহাদের মতো তোমার ছবি হৃদয়ে এঁকে নিয়ে দেওয়ানা হয়ে হা হুতাশ করব, তবু মাতৃভূমিতে ফিরে যেতে পারব না, একেবারেই না। এই কথা শুনে রূপবতী উঠে দাঁড়াল। তারপর মুখ বাঁকিয়ে বলল, এসব বলে লাভ হবে না, এসব কথায় আমার মন গলবে না। যারা বাজে কথার ফাঁদে জড়িয়ে যায়, অমন কাউকে খুঁজে নাও, তার কথা ভেবে ভেবে মজনুন হয়ে যাও, তাতে আমার কোনো আপত্তি নেই। আমার সময়ের দাম আছে, আমি চললাম বলে আর এক মুহূর্তও দেরি না করে সেই রূপবতী প্রাসাদে ফিরে গেল। তার অনুগত খোঁজা বাবুর্চিও তাকে অনুসরণ করে প্রাসাদে গিয়ে ঢুকল। আমি এক বুক হতাশা নিয়ে আরও কিছুটা সময় বাগানে দাঁড়িয়ে থাকার পর প্রাসাদ থেকে বের হয়ে এলাম। সমবেতী বন্ধুরা, সম্ভবত আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাচ্ছি। এ কাহিনী আর দীর্ঘায়িত করব না, সংক্ষেপে বলছি। প্রাসাদ থেকে উন্মাদের মতো বের হয়ে টানা 40 দিন বনে জঙ্গলে ঘুরে বেড়ালাম। খাওয়া দাওয়া ছেড়ে দিলাম, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা ভুলে গেলাম। ধুলোবালি এসে শরীর আর চুলের মাঝে জড়ো হল। সারাদিন পাগলের মতো ঘোরাঘুরি করে রাতে আমি সেই মসজিদে আশ্রয় নিতাম যার উল্টো দিকে সুন্দরীর প্রাসাদ ছিল। সারা রাত সেই প্রাসাদের দিকে তাকিয়ে বিনিদ্র রাত কাটাতে লাগলাম। এতে আমার স্বাস্থ্য ভেঙে গেল। শরীরের মাঝে হাড় আর হাড়ের ওপর চামড়া ছড়া কিছুই অবশিষ্ট রইল না। সে দিনগুলোতে আমার চেহারা একেবারেই বদলে গিয়েছিল। 1 সপ্তাহ আগে যার সঙ্গে আমার পরিচয় হয়েছে, 1 সপ্তাহ পরে সে আমাকে চিনতে পারত না। আমি শুধু পথের পাশে শুয়ে শুয়ে আল্লাহকে ডেকে বলতাম, ওহে দয়াময় মাবুদ, হয় আমার হৃদয়ের যন্ত্রণা মুছে দেওয়ার ব্যবস্থা করো, নয়তো আমাকে মৃত্যু দাও। এভাবে 40টি দিন কেটে যাওয়ার পর একদিন পথের পাশে শুয়ে আছি, এমন সময় বহু পরিচিত সেই খোঁজা বাবুর্চি আমার সামনে দিয়ে চলে গেল। কিন্তু কি মনে করে সে আবার ফিরে এসে আমার সামনে দাঁড়াল। হয়তো তাকে চেনা চেনা মনে হচ্ছিল, কিন্তু আমি যে কে তা বুঝে উঠতে পারছিল না। খোঁজা বাবুর্চি যখন আমার সামনে এসে দাঁড়িয়েছিল, তখন আমি আল্লাহর কাছে আমার মৃত্যু কামনা করছিলাম। সম্ভবত কষ্টস্বর শুনে সে এবার আমাকে চিনতে পারল, আর অমনি বিস্ময়ে ভেঙে পড়ে বলল, এ শহরের মায়া এখনও কাটাতে পারেননি? হায় আল্লাহ, কি হাল করেছেন নিজের। আমি বললাম, শহরের মায়ায় তো আমি এখানে থেকে যাইনি, আমি আছি সেই রূপবতীর মায়ায়। তাকে না পেলে আমি মরে যাব, মৃত্যুই আমার কাম্য। হে আল্লাহ, আমাকে মৃত্যু দাও। আমার ধন গেছে, সম্পদ গেছে, ভালোবাসা গেছে, সব শেষ হয়ে গেছে। আমি আর বেঁচে থাকতে চাই না, বেঁচে থাকতে চাই না। আমার কান্না খোঁজে বাবুর্চির মন স্পর্শ করল। সে বলল, আহা, কি করুণ অবস্থা হয়েছে আপনার। না না, আমি সইতে পারছি না, আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। খোঁজা বাবুর্চি এক কৃতদাসকে আমার পাশে দাঁড় করিয়ে রেখে নামাজ আদায় করার জন্য মসজিদে গেল। নামাজ শেষ করে আবার সে আমার কাছে ফিরে এলো। এবার আসার সময় সে একটি ঝুলি নিয়ে এসেছিল। তাতে চড়িয়ে আমাকে প্রাসাদের ভেতর নিয়ে গিয়ে সেই সুন্দরীর কক্ষের বাইরে নামিয়ে রাখল। কিছুক্ষণ পর বিশ্ব আলো করা রূপ নিয়ে আমার মনের মানুষ, আমার বেঁচে থাকার অবলম্বন আমার সামনে এসে দাঁড়াল। সে আমার দিকে তাচ্ছিল্যের ভঙ্গিতে তাকিয়ে চেঁচিয়ে উঠে বলল, ছি ছি ছি, এই নোংরা জীবটাকে কোন নর্দমা থেকে তুলে এনেছ? একে এখানে এনেছ কেন? সেই হৃদয়বান খোঁজে বাবুর্চি বলল, মাননীয়া, একটু মন লাগিয়ে দেখুন, তাহলেই একে চিনতে পারবেন। রূপবতী আমার দিকে উৎসুক চোখে তাকাল, কিন্তু সে আমাকে চিনতে পারল না নাকি না চিনার ভান করল, আমি তা জানি না। তবে সোজাসুজি সে আমাকে চিনতে পারছে না বলে জানালো, আর আফসোস করে বললে, আহা, মানুষটার কি অবস্থা হয়েছে, দেখে আফসোস লাগছে। খোঁজা বাবুর্চি হাত জোর করে বিনীতভাবে বলল, আমাদের জানমালের মালিক, আপনি কি সত্যি এই হতভাগ্য যুবককে চিনতে পারছেন না? একে তো এক পলক দেখেই আপনার চিনে ফেলার কথা। ইনি হলেন সেই যুবক যিনি আপনার ভালোবাসা পাবার জন্য পাগল হয়ে নিজেকে এই অবস্থায় পৌঁছে দিয়েছেন।
পথে ঘুরে বেরিয়েছেন গত 40টা দিন। কেঁদে কেঁদে তার চোখ অন্ধ হয়ে যাবার পর্যায়ে পৌঁছে গেছেন। আপনি একটু দয়া করুন, একবার অন্তত একটা মিষ্টি কথা বলুন, মিথ্যে করে হলেও একটু সান্ত্বনা দিন। এবার রূপবতী মেয়েটির চেহারায় হাসি ফুটে উঠল। সে বলল, ভালোই ওকালতি করতে শিখেছ, ঠিক আছে, একে দারুস শেফাই নিয়ে যাও, বিশ্রাম নিক, বলদায়ক পাচন খেয়ে সুস্থ হোক, তারপর আমাকে খবর দিও। সে কি বলতে চায় তখন শুনব। সুন্দরীর কথাগুলো আমার আত্মসম্মানবোধকে এতটাই আঘাত করল যে শারীরিক ওই অসুস্থতার মাঝেও আমি চুপ করে থাকতে পারলাম না। আমি বললাম, এমন অবজ্ঞা মিশানো করুণা নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। শরীরের যা অবস্থা হয়েছে, এমনিতেই তো এক পা কবরের মধ্যে রয়েছে, আপনার কারণে পুরো দেহটাই কবরে আশ্রয় নেবে। তাই ভালো হবে আমার মতো হতভাগার জন্যে। বিদায় দাও সুন্দরী, বিদায়। কথা বলতে বলতে কান্নার দমকে আমার কণ্ঠ রুদ্ধ হয়ে আসছিল, তাই কথা অসমাপ্ত রেখে দুহাতে মুখ ঠেকে আমি কান্নায় ভেঙে পড়লাম। আমাকে কাঁদতে দেখে কিনা জানি না, সেই সুন্দরীর চেহারায় প্রবলতা ফুটে উঠল। সে তার অনুগত খোঁজাকে বলল, তুমি এক্ষুনি গিয়ে রাজচিকিৎসককে ডেকে নিয়ে এসো, এই যুবকের কি হয়েছে তা পরীক্ষা করে দেখতে বলো, ওষুধ লাগলে তার ব্যবস্থা করতে বলো। সঙ্গে সঙ্গে খোঁজাবাবুর্চি ছুটে গিয়ে রাজচিকিৎসককে ডেকে নিয়ে এলো। তিনি আমার চোখের পাতা টেনে পেটে টোকা মেরে দু একটা কথা জিজ্ঞাসা করার পর গম্ভীর কণ্ঠে বললেন, রোগী মারাত্মক রোগে আক্রান্ত। এই রোগের নাম প্রেম রোগ। এই রোগের একমাত্র ওষুধ প্রেমিকার সহানুভূতি আর ভালোবাসা। চিকিৎসকের কথা শুনে আল্লাহর ইচ্ছায় সুন্দরীর মন নরম হল। সে পূর্ণ মনোযোগ দিয়ে আমার দিকে তাকালো, তারপর খোঁজার দিকে ফিরে বলল, এর চিকিৎসার দায়িত্ব দেখছি আমার হাতেই তুলে নিতে হবে। তোমরা একে বাদশাহী গোসলখানায় নিয়ে যাও, গরম পানি দিয়ে গোসল করিয়ে পরিষ্কার কাপড় পরিয়ে বিশ্রাম নেয়ার ব্যবস্থা করে দাও। একটু সুস্থ হয়ে উঠলে আমার সামনে নিয়ে এসো, তখন আমি শুনব সে কি বলতে চায়। সুন্দরীর আদেশ সঙ্গে সঙ্গে পালন করা হলো। আমাকে ঝাঁকঝকে এক গোসলখানায় নিয়ে যাওয়া হলো। সেখানে দোলাই মলাই করে গোসল করানো হলো, ঝলমলে জামা পরানো হলো, এলোমেলো চুলগুলো পরিপাটি করে আছড়িয়ে দেওয়া হলো, আর দেয়া হলো পর্যাপ্ত সুস্বাদু খাবার। তারপর অনেকটা সময় বিশ্রাম নেয়ার পর আমাকে যখন সেই সুন্দরীর সামনে নিয়ে যাওয়া হলো, তখন সে তার স্বভাব সুলভ মিষ্টি কথায় আমাকে বলল, প্রথম থেকে একই কথা বলে যাচ্ছ, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি বলবো এ কথা সত্য নয়। তুমি বরং আমার ভালোবাসাকে অপমান করেছ। যা হোক, এখন তুমি আমার কাছে কি চাও, তোমার মনের ইচ্ছা কি তা সংক্ষেপে বলো। বন্ধুরা, সেই সুন্দরীর মুখে এই কথাগুলো শোনার পর আমার মনের অবস্থা যে কি হয়েছিল তোমাদের কাছে তা ভাষায় বর্ণনা করতে পারবা না। আনন্দে আমার লাফিয়ে উঠতে ইচ্ছা করছিল। বুক এতটাই প্রশস্ত হয়ে উঠছিল যে মনে হচ্ছিল আমার জামাটি হয়তো যে কোনো মুহূর্তে ফেটে যাবে। উত্তেজনার প্রাবল্যে আমার হাত পা থরথর করে কাঁপছিল। আমার আরাধ্য সুন্দরীর সঙ্গে কথা বলার আগে আমি মনে মনে আল্লাহর তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম। তারপর বললাম, আমার ভালোবাসাকে তুমি যেভাবেই মূল্যায়ন করো, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আমি একথাই বলে যাব যে আমি তোমাকে ভালোবাসি। এ ভালোবাসা তোমার সৌন্দর্যের মতো সত্য। চিকিৎসকরা আমার যন্ত্রণা সারিয়ে তুলতে ব্যর্থ হয়েছেন, কিন্তু তোমার একটুখানি সহানুভূতি আমাকে সুস্থ করে তুলেছে। এ থেকে এই কথাই প্রমাণিত হয়, আমার জীবন মৃত্যু তোমার হাতে বন্দী হয়ে আছে। তোমার ভালোবাসাই আমাকে বেঁচে থাকার স্বপ্ন দেখাতে পারে। রূপবতী বলল, ব্যাস ব্যাস, অনেক শুনেছি এসব কথা। এবার এক কথায় বলো, তুমি কি পেলে খুশি হবে? তোমাকে স্ত্রী হিসেবে পেলে। আমিও ঝট করে নিজের মনের কথা বলে ফেললাম। সে কথা শুনে সেই রূপবতী চমকে উঠল। এক মুহূর্ত সে যেন চিন্তা করে নিল। তারপর একটা আসনের দিকে ইশারা করে বলল, ওটাতে বসো। তোমার প্রতিটি শব্দ আমার হৃদয় স্পর্শ করেছে। এখন আর কোনোভাবেই বলা যাবে না যে তুমি আমাকে ভালোবাসো না। শুনে খুশি হবে, আমি তোমাকে বিয়ে করব বলে সিদ্ধান্ত নিয়েছি। সেই রাতেই খোলা আকাশের নিচে ঝুলঝুলে তারাদের উপস্থিতিতে কাজী ডেকে এনে আমাদের বিয়ে পড়ানো হল। সেই রূপবতী লাজনম্র কণ্ঠে যখন কবুল শব্দটি উচ্চারণ করল, আমি যেন তখন 7 রাজার ধন পেয়ে গেলাম। মনে মনে ভাবলাম, আল্লাহর সবচেয়ে সুন্দর সৃষ্টি আজ আমার সম্পত্তি হল।
বিয়ের পর সত্যিকার অর্থেই আমার স্ত্রী আমাকে সুখী করতে চেষ্টা করল। এক দাসীর কাছ থেকে তার নাম জেনে নিয়েছিলাম, সেই নামটি হল মেহেরনিগার। নাম জানা হয়ে গেছে, কিন্তু আমার মনে তখন নানা প্রশ্ন এসে জড়ো হয়েছে। কে আমার স্ত্রী? কে সেই সিদি বাহার? কেন সে এক টুকরো কাগজের উপর ভরসা করে আমাকে 11 থলে সোনার মুদ্রা দিল? ইউসুফ সওদাগরকে কেন এমন এক রূপবান যুবক কুৎসিত কেন দৈত্যাকার একটি মেয়ের প্রেমে পড়েছিল? আর কেন তারা খুন হল? কে তাদেরকে খুন করল? আর আমার ভাড়া নেয়া বাড়িটিকে এত দ্রুত এত জাঁকজমকের সাথে সাজানো হয়েছিল কেমন করে? বিয়ের আগে আমার স্ত্রী প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিল কোনোদিনও তার সম্পর্কে কিছু জানতে চাইব না, কিন্তু এই প্রশ্নগুলোর জবাব জানাটা আমার জন্য প্রয়োজনীয় ছিল। তাই সিদ্ধান্ত নিলাম স্ত্রীর কাছ থেকে একটু সরে সরে থাকব। তারপর অমন আচরণের কারণ জানতে চাইলে আসল অস্ত্র ছুড়ব। এই সিদ্ধান্ত নেওয়ার পর মেহেরনিগার ঘনিষ্ঠ হতে চাইলেও আমি তাতে সাড়া দিতাম না। সকালে ঘুম থেকে উঠে বাগানে ঘুরে বেড়াতাম, কিন্তু স্ত্রীকে সঙ্গে নিতাম না। সব সময় মনমরা হয়ে থাকতাম। একদিন সকালে গোসলের জন্য ভৃত্যদের কাছে গরম পানি চাইলাম। তখন আমার স্ত্রী মেহেরনিগার একটু কঠিন স্বরেই জিজ্ঞেস করল, হঠাৎ গরম পানির প্রয়োজন পড়ল কেন? যে মানুষ স্ত্রীর ধারে কাছেও ঘেঁষে না, তার আবার গোসলের প্রয়োজন পড়ে নাকি? মেহেরনিগার কেন এসব কথা বলল তা বুঝতে পেরেও আমি কোনো জবাব দিলাম না। গোসল করে ঘরে চলে এলাম। এভাবে 8 দিন কেটে যাওয়ার পর নবম রাতে মেহেরনিগার বলল, প্রথম যখন তোমাকে দেখেছি তখন থেকেই তোমার ভিতর একটা পুরুষের উপস্থিতি অনুভব করেছি। বিয়ে করার আগে তুমি আমার প্রেমে উন্মাদ ছিলে, কিন্তু বিয়ে করার থেকে তোমার মাঝে একটা গা ছাড়া ভাব দেখতে পাচ্ছি। আলগা আলগা থাকো, কথা বলোই না আমার সঙ্গে। ব্যাপারটা কি বলো তো? এমন করেই যদি বিয়ে পরবর্তী দিনগুলো কাটাবে, তাহলে বিয়ে করতে গিয়েছিলে কেন? স্ত্রীর মুখে এমন অসহায়ের মতো কথা শুনে আমার মনে সাহস এলো। আমি বললাম, বিয়ের পরবর্তী দিনগুলো তো এক পক্ষের চেষ্টায় হাসি আনন্দে ভরে তোলা যায় না, এজন্য দুপক্ষের সহযোগিতার দরকার হয়। এক পক্ষ যদি অন্য পক্ষকে বিশ্বাস না করে কথা গোপন করে রাখে, তাহলে তো দুজনের মাঝে সহজ সম্পর্ক রয়েছে বলা যায় না। আমার স্ত্রী বলল, একেবারে শতভাগ সত্য কথা বলেছ। স্বামী স্ত্রীর মাঝে কোনো কিছু গোপন থাকা উচিত নয়। কেন, তুমি কি মনে করো আমাদের মাঝে কিছু গোপন রয়েছে? আমি যে স্ত্রীর নাম জানি সে কথা গোপন রেখে বললাম, আমার চেয়ে তুমিই তা ভালো জানো। এ পৃথিবীতে এমন কাউকে খুঁজে পাবে না যে তার স্ত্রীর নাম জানে না। সবাই তার স্ত্রীর নাম জানে, কিন্তু আমি আমার স্ত্রীর নামটি পর্যন্ত জানি না। কি তার পরিচয়? কোথা থেকে সে অর্থ সম্পদ সংগ্রহ করে? আমাদের অতিথি দুজন কোন কারণে কেমন করে খুন হল? খুনের পর কেন তুমি এ প্রাসাদে চলে এলে আমি তাও জানি না। বিয়ের আগে আত্মপরিচয় গোপন রেখেছ, তার পেছনে অবশ্য একটা যুক্তি ছিল, কিন্তু এখন তো আমি তোমার স্বামী, অথচ এখনও তুমি নিজের সম্পর্কে কিছু বলনি। এ কি গোপনীয়তা নয়? মেহেরনিগার রাগান্বিত কণ্ঠে বলল, এসব তুমি কি বলছ? বিয়ের আগে তো খোলাখুলি বলেছিলাম আমার কোনো কথা তুমি জানতে চাইবে না, বলিনি। এখন জানতে চাইছ কেন? জবাবে বললাম, যখন প্রতিজ্ঞা করেছিলাম তখন তুমি আমার প্রেমিকা ছিলে, এখন স্ত্রী। স্ত্রীর সব কিছু জানার অধিকার স্বামীর আছে। তোমারও অধিকার রয়েছে স্বামীর সম্পর্কে জানার, এটাই স্বাভাবিক। তোমার সম্পর্কে আমার কিছুই জানা নেই বলে তোমার সঙ্গে সহজ আচরণ করতে পারছি না। ঠিকই বলেছ, স্বামী স্ত্রীর মধ্যে গোপনীয়তা থাকা উচিত নয়। ঠিক আছে, আমি আমার সম্পর্কে সব কথা তোমাকে বলবো, তবে কথা দিতে হবে এসব কথা মানুষজনকে বলে বেড়াবে না। খুব গুছিয়ে কথাগুলো বলল মেহেরনিগার। আমি বললাম, স্বামী স্ত্রীর কথা কি বলে বেড়ানো যায়? যদি কাউকে কিছু বলতে হয় তবে বলার মতো কথাটুকুই বলবো। এবার তোমার কথা বলো। অনেক কাঠখড় পোড়ানোর পর আমার রূপবতী স্ত্রীকে তার কথা বলার জন্য রাজি করানো গেল। সে আধশোয়া হয়ে আমার দিকে ঘুরে বলল, তোমার পাশে শুয়ে আছে যে মেয়েটি, সে দামেস্কের শাহজাদি, দামেস্কের বাদশার একমাত্র সন্তান সে, তাই রাজ্যের একমাত্র উত্তরাধিকারীও। আমার নাম মেহেরনিগার। যেহেতু আব্বা আম্মার একমাত্র সন্তান, তাই জন্ম মুহূর্ত থেকেই অবিশ্বাস্য আদর যত্নের মধ্যে আমি লালিত পালিত হয়েছি। কোনো কিছু মুখ ফুটে চাওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হয়নি। সব সময় সব কিছু না চাওয়ার আগেই আমি পেয়ে গেছি। দিনে দিনে শত রাজ্যের মধ্যে সেরা রূপবতী হিসেবে আমি বেড়ে উঠেছি।
কৈশোরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে এ রাজ্যে যত অভিজাত পরিবার রয়েছে সেসব পরিবার থেকে রূপে গুণে অনন্য মেয়েদের বাছাই করে আমার জন্য আনা হতো। তারা সারাদিন নাচে গেয়ে আমার জীবনটাকে আনন্দময় করে তুলত। সমবয়সী সখীদের সঙ্গে আমার দিন আনন্দেই কেটে যাচ্ছিল। আমার জন্য নিয়োজিত দাসীরাও ছিল রূপবতী আর নাচে গানে দক্ষ। ওরা আমাকে সবসময় আনন্দে রাখতে চেষ্টা করত। আনন্দে থাকতামও আমি। এভাবে হাসি, আনন্দ আর রাজকীয় চালচলন শিখার মধ্য দিয়ে দিন কেটে যেতে যেতে আমার 16 বছরে পা পড়ল। দেহের সঙ্গে মনের মাঝেও পরিবর্তন এলো। তখন থেকে মনে হতে লাগল, এই যে চারপাশে আমার সমবয়সী সখী আর দাসীরা রয়েছে, রাত দিন তারা আমাকে আনন্দে রাখতে চেষ্টা করছে, এটাই আনন্দের শেষ কথা নয়। অন্য কিছু একটা আছে যা মন আর শরীরকে আরও আনন্দিত করে। তখন আমার মনের ভেতর শুধু এমন একটা আবছা বিশ্বাসের জন্ম নিয়েছিল। কিন্তু কেমন করে কোন পথে সেই দুর্লভ আনন্দ উপভোগ করা যায় ভেবে ভেবে আমি তার জবাব পাচ্ছিলাম না। সে সময় সখীরা যখন একরকম উচ্ছন পাখির মতো হইচই করতে করতে আমার দিকে ছুটে আসত, আমার তখন খুব রাগ হতো। তাদের সঙ্গ অসহ্য লাগত আর তাদের আনন্দ উল্লাস আমার মনকে বিরক্তিতে ভরিয়ে দিত। দামেস্কের শাহজাদি হিসাবে আমাকে খুবই ভদ্র এবং নম্রভাবে থাকার জন্য শিক্ষা দেয়া হয়েছিল, কিন্তু তাহলে কি হবে? সে সময় কোনো কিছু মনের মতো না হলে আমি চিৎকার করে আমার অপছন্দের কথা জানিয়ে দিতাম। আমার এই হঠাৎ পরিবর্তন দেখে বাবা মা চিন্তিত হয়ে পড়েছিলেন। দাসী সখীরাও আমাকে খুশি রাখার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। তারা হাত জোর করে দাঁড়িয়ে নয়তো পায়ের ওপর হাত রেখে জানতে চাইত তাদের কোনো ভুলচুকের কারণে আমি দুঃখ পেয়েছি কিনা। আমি সেসব প্রশ্নেরও জবাব দিতাম না। মন মেজাজ খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরও ভেঙে যেতে লাগল। চিকিৎসক ডাকা হলো, তাবিজ বাঁধা হলো, কিন্তু আমার মধ্যে লক্ষণীয় কোনো পরিবর্তন হচ্ছিল না। যে খোজা বাবুর্চিকে তুমি চেনো, প্রথম দিন থেকেই সে আমার খুব ভক্ত আর বিশ্বস্ত। সত্যিকারের অর্থেই সে স্নেহের চোখে দেখে আমাকে। আমার শারীরিক ও মানসিক অবস্থা দেখে খোজা বাবুর্চিও বিচলিত হয়ে পড়েছিলেন। একদিন সে আমার কাছে এসে বলল, শাহজাদি, আপনি যদি অনুমতি দেন আর পান করে দেখতে রাজি হন তবে আমি এক বিশেষ ধরনের শরবত বানিয়ে আনতে পারি। আশা করছি সে শরবত পান করার পর আপনার মনের অশান্তি দূর হবে। আমি তাকে খুব বিশ্বাস করতাম, তাই নির্দ্বিধায় বললাম, যাও, তোমার শরবত নিয়ে এসো। পছন্দ হলে পুরস্কার পাবে আর পছন্দ না হলে শাস্তি পাবে। কিছুক্ষণ পরেই সেই খোজা বাবুর্চি এক কিশোর বয়সে ছেলেকে নিয়ে ফিরে এলো। ছেলেটির হাতের উপার ট্রে ছিল আর সেই ট্রের উপর সোনার গ্লাসে রঙিন কোনো পানীয় ছিল। খোজা বাবুর্চি সেই পানীয় আমার দিকে এগিয়ে দিয়ে খেতে বললে আমি তা খেয়ে ফেললাম। সঙ্গে সঙ্গে আমার দেহ মনের ভেতর তা কাজ করতে শুরু করল। নিজেকে অনেক হালকা মনে হতে লাগল। মেজাজও নিয়ন্ত্রণে চলে এলো। আমি খোজা বাবুর্চিকে আদেশ করলাম সে যেন প্রতিদিন আমার জন্য ওই বিশেষ শরবত সরবরাহ করে। এরপর থেকে খোজা বাবুর্চি সেই ছেলেটিকে সঙ্গে নিয়ে আমার জন্য বরফখণ্ড, লেবুর রস আর অন্যান্য উপাদান মেশানো শরবত নিয়ে আসতে লাগল। আর বিপুল আগ্রহ নিয়ে আমি তা পান করে যেতে লাগলাম। তাতে আমার ভেতর একটা পরিবর্তন এলো। আবার আগের মতো সবকিছু ভালো লাগতে লাগল। মনে হতে লাগল জীবন খুব সুন্দর, বেঁচে থাকার একটা অর্থ আছে। খোজা বাবুর্চির সঙ্গে যে ছেলেটি প্রতিদিন আসত সে খুবই রূপবান ছিল। অমন সুশ্রী ছিলে আজও আমার চোখে পড়েনি। তার গায়ের রং ছিল পাকা গমের মতো সোনালি, গাল দুটো ছিল ফোলা ফোলা, আর তার রং ছিল আপেলের মতো লালাভ। চুলগুলো ছিল ঘন কালো আর কোকড়ানো, চোখ দুটো ছিল স্ফটিকের মতো স্বচ্ছ, আর ঠোঁট দুটো ছিল গোলাপের পাপড়ির মতো সুন্দর। যতই দিন যেতে লাগল সেই ছেলেটির উপর আমার আকর্ষণও ততই বেড়ে যেতে থাকল। তাকে দিনরাত অষ্টপ্রহর পাশে পেতে ইচ্ছে হতে লাগল। মাঝে মাঝেই আমি ছেলেটিকে নগদ টাকা বকশিস দিতাম। সেসব খরচ করে ছেলেটি অনায়াসে আরামায়াসে থাকতে পারত, কিন্তু তাকে দেখে মনে হতো না সে খুব আরামে আছে। পোশাক আশাকের অবস্থা ছিল যাচ্ছে তাই রকম মলিন। এসব আমার কাছে বেশ বিরক্তিকরী মনে হতো। তাই একদিন তাকে বললাম, আমি তো তোমাকে মাঝে মাঝেই টাকা পয়সা দিই, অথচ তোমাকে দেখে মনে হয় না তোমার কাছে কোনো টাকা কড়ি আছে। সবসময় ময়লা জামা পরে আসো। তোমার কি টাকা খরচ করতে ইচ্ছে করে না? আমার অভিযোগ শুনে ছেলেটি বিব্রত বোধ করল। তার চোখ দুটো তখন ছলছল করছিল। সে বলল, সম্মানিয়া, আপনি আমাকে যখনই বকশিস দেন সর্দার তখনই তা ছিনিয়ে নেয়।
তাই নতুন জামা কেনা সম্ভব হয় না। ছেলেটির জবাব শুনে আমার খুব দুঃখ হল। আমি তখন ওদের সর্দারকে ডেকে এসব না করার জন্য বলে দিলাম, আর কথাও বলে দিলাম যে এ ছেলেটিকে ভালো ভালো পোশাক কিনে দেবে, লেখাপড়া শেখার জন্য ওস্তাদের হাতে পাঠাবে, আর প্রাসাদের ভেতরকার নিয়মকানুনে শিখিয়ে দেবে। ছেলেটি শুধু রূপবান নয়, বুদ্ধিমানও ছিল, তাই খুব অল্প সময়ের মধ্যে সে কাজ চলিয়ে নেয়ার মতো লেখাপড়া শিখে ফেলল। ইদানিং তার পোশাক আশাক আর বাচনভঙ্গিতে লক্ষণীয় পরিবর্তন এসেছিল। সে যখন আমার সামনে এসে দাঁড়াত তখন আমার তৃষ্ণার্ত চোখ দুটো তার রূপসুধা পান করে শীতল হতো, আর অশান্ত হৃদয় শান্ত হতো। এক মুহূর্তের জন্য তাকে কাজ ছাড়া করতে সাহস হতো না। আমার অবস্থা তো একসময় এমন পর্যায়ে যে পৌঁছেছিল যে সে যদি কোনো প্রয়োজনে একদিন প্রাসাদে অনুপস্থিত থাকত তাহলে আমি রীতিমতো পাগলের মতো আচরণ করতাম। দেখতে দেখতে আমি 16 বছরে পা রাখি, আর সেই ছেলেটাও যুবা বয়সে পৌঁছে যায়। তাতে সে আরও রূপবান হয়ে ওঠে। তাই আমি যুবকটিকে আরও দীর্ঘ সময় ধরে কাছে পাবার জন্য উপায় খুঁজতে থাকি। অনেক চেষ্টার পর তাকে আমার ব্যক্তিগত ভৃত্য হিসেবে নিয়োগ দিতে সক্ষম হই। এরপর থেকে ওকে আমি ইচ্ছেমতো ব্যবহার করতে থাকি। আমার প্রশ্রয় পেয়ে যুবকটিও লজ্জা শরমের বাঁধ ভেঙে যায়। স্বর্গসুখের আনন্দে আমাদের দিন কেটে যেতে থাকে। কিন্তু এ কথা তো সত্য, অবৈধ কোনো কিছুই বেশি দিন চালিয়ে যাওয়া যায় না। কুলগোত্রহীন ভৃত্যকে আমার সঙ্গে অবাধে মেলামেশা করতে দেখে প্রাসাদের কর্মকর্তা আর মন্ত্রীদের আভিজাত্যে বাধে। আমাদের সম্পর্ক নিয়ে দাসদাসীরা মুখরোচক আলোচনায় সময় কাটাতে থাকে। অবশেষে সম্ভ্রান্ত শ্রেণীর কয়েকজন সভাসদ এসে যুবকটির সঙ্গে আমি এতটা মাখামাখি করি কেন তা জানতে চান। তাদের প্রশ্নের জবাব দেওয়ার মতো সাহস আমার ছিল না, তাই চুপ করে থাকি। আমার মৌনতা থেকে যা বোঝার তারা তা বুঝে নেন, আর যুবকটির প্রাসাদে ঢোকার অধিকার কেড়ে নেওয়া হয়। এটা ছিল প্রশাসনিক সিদ্ধান্ত, তাই বিনা প্রতিবাদে আমাকে তা মেনে নিতে হয়। কিন্তু 2-4 দিন যেতে না যেতেই যুবকটির সঙ্গে পাওয়ার জন্য আমার মন ব্যাকুল হয়ে ওঠে। আচরণ রুক্ষ হয়। এ সময় গোদের উপর বিষ ফোড়ার মতো খবর আসে যে অর্থসংকটে পেচারা প্রায় মরতে বসেছে। এই শহরে তার মাথা গোজার মতো জায়গাটুকুও নেই। সে এখন পথে পথে ঘুরছে। যাকে আমি মনপ্রাণ দিয়ে ভালোবাসতাম তার সমস্যার কথা শুনে আমার আরাম আয়েশ, খাওয়া দাওয়া, ঘুম দূর হয়ে যায়। কেমন করে যুবকটিকে প্রতিষ্ঠিত করা যায় সে চিন্তা আমার রাত দিনের সারাটা সময় দখল করে নেয়। আমি তখন আমার সব কাজের সহায়ক খোজা বাবুর্চিকে কক্ষে ডেকে আনি। তারপর তার হাতে বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রা দিয়ে শহরের চক এলাকায় যুবকটির জন্য একটি হিরে মুক্তার দোকান খুলে দেওয়ার জন্য বলি। এর সঙ্গেই প্রাসাদের কাছাকাছি একটি বাড়ি কিনে দেওয়ার কথাও বলি। আমার কথা মতোই কাজ করা হয়। আমি তখন অত্যন্ত গোপনে দুঃসাহসিক এক সিদ্ধান্ত নেই। খোজা বাবুর্চির সহযোগিতায় আমার কক্ষের নিচ দিয়ে যুবকটির বাড়ি পর্যন্ত একটি সুড়ঙ্গ কাটিয়ে নেই। গভীর রাতে প্রাসাদের প্রহরীদের চোখ যখন ঘুমে জড়িয়ে আসত যুবকটি সেই গোপন সুড়ঙ্গ পথে এসে আমার সঙ্গে মিলিত হতো, আর সারা রাত আমাকে সঙ্গী দিয়ে ফজরের আজান ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে সে সুড়ঙ্গ পথে তার বাড়িতে ফিরে যেত। এই দুঃসাহসিক অভিসারের কথা সব জানতা আল্লাহ, সেই যুবক, খোজা বাবুর্চি আর 2 দাসী ছাড়া কেউ জানতে পারেনি। আজ জানতে পারলে তুমি। যুবকটির হিরে জহরের দোকান 2-1 বছরের মধ্যেই দামেস্কের সেরা দোকানে পরিণত হয়। তার সুনাম এমন পর্যায়ে গিয়ে পৌঁছে যে গুণী আমির উমেরারা নন, স্বয়ং বাদশাহ সেখান থেকে হিরে মুক্তা, চুনি পান্না কিন্তু অভ্যস্ত হন। ব্যবসায়িক বৃদ্ধি ও অমায়িক ব্যবহারের ফলে দূর দূরান্ত থেকে ক্রেতারা আসতে থাকে যুবকের দোকানে। ব্যবসায় আমার প্রেমিক যুবক প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। আমাদের গোপন অভিসার ভালোই চলছিল। প্রহরী বা দাসদাসীদের মাধ্যমে বিপদ ঘটার কোনো আশঙ্কা ছিল না। তবে একদিন এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়। প্রাসাদের সবাই ঘুমিয়ে যাবার পর যে সময় যুবকটি আমার কাছে এসে সঙ্গ দিতে, সে সময় পেরিয়ে যাবার পরও সে আসে না। তখন আমি আমার বিশ্বস্ত ভৃত্য খোজা বাবুর্চিকে তার বাড়িতে পাঠিয়ে দিই, কিন্তু সে তার সঙ্গেও আসে না। খোজা বাবুর্চি তাকে জানায় যে তার সঙ্গ পাওয়ার জন্য আমি ব্যাকুল হয়ে আছি, তবে সে ভালোমন্দ কোনো কথা না বলে চুপ করে থাকে। ভৃত্য বাধ্য হয়েই আমাকে সব কথা জানায়। তখন আমি বলে পাঠাই সে যদি এবারও না আসে তবে আমি তার বাড়িতে যাব। তবে অমন করাটা হবে দুজনের জন্যই বিপজ্জনক, তাই যা ভালো মনে করে সে যেন তাই করে। আমার সেই দৃঢ় অবস্থানের কারণে যুবকটি প্রাসাদে আসে, তবে মাথা নিচু করে ঘরে ঢোকে আর মুখ কালো করে বসে থাকে।
এভাবে অনেকটা সময় কেটে যাবার পর আমি জিজ্ঞেস করি, তোমার হয়েছে কি বলো তো? অন্যদিন রাত হলেই আমার কাছে আসার জন্য ছটফট করেও আজ খবর পাঠিয়েও আনো যাচ্ছিল না। এখন এসে মুখ গোমড়া করে বসে আছো। যুবক বলে, শাহজিদি, আপনার কাছে নিজের কথার কি বলবো? আমি ছিলাম পথের ভিখারি, আপনার অনুগ্রহে ব্যবসা করে খাচ্ছি। সমাজে আমার একটা পরিচিতি হয়েছে, তাই চাইছিলাম নিজের অভিজাত্য আরেকটুকু বাড়াতে। কিন্তু আপনার এই ভৃত্যের তো সে সামর্থ্য নেই, তাই মন ভালো নেই। আমি জিজ্ঞেস করি, কেমন করে তুমি তোমার অভিজাত্য বাড়াতে চাইছ আমাকে বলো, আমার সামর্থ্যের কুলালেই আমি তোমাকে সাহায্য করব। যুবক বলে, শহরের কেন্দ্রস্থলে চমৎকার একটা বাড়ি বিক্রি হবে। সেই বাড়িতে এমন সুন্দর একটা বাগান রয়েছে যে রাজপ্রাসাদের বাগানও তার সঙ্গে তুলনা করা যাবে না। বাগানের ভেতর পদ্মফুল আর ফলের গাথি নয়, অনেকগুলো দিঘি আর ঝর্ণা রয়েছে। সারা পৃথিবীর বাছাই করা ফুল আর পাখি রয়েছে সেই বাগানে। বাগানের মাঝখানে রয়েছে মার্বেল আর জেট পাথরে নির্মিত একটা বাড়ি। সে সব বিক্রি হবে। মূল্য হল 5,50,000 স্বর্ণমুদ্রা। আপনি তো জানেন শাহজাদি, আপনারই ভৃত্যের এমন সামর্থ্য এখনও হয়ে ওঠেনি যে একসঙ্গে 5.5 লাখ স্বর্ণমুদ্রা দিয়ে বাগানসহ ওই বাড়িটা কিনে নেবে, কিন্তু কেনার খুব ইচ্ছে। আমি বলি, যত সুন্দর বাড়িই হোক, যত মূল্যবান পাথরই ব্যবহার করা হোক সেই বাড়িতে 5.5 লাখ স্বর্ণমুদ্রা মূল্যটা খুব বেশি হয়ে যাচ্ছে না? আমার মন্তব্য শুনে যুবক বার দুই ঠোক গিয়ে তারপর বলে, একসঙ্গে শুনলে মূল্যটা বেশি মনে হয়, আর আমি কথাটা গুছিয়ে বলতে পারিনি বলে আরও বেশি মনে হচ্ছে। আসলে বাগানসহ বাড়িটার মূল্য ধরা হয়েছে মাত্র 50,000 স্বর্ণমুদ্রা। সেই বাড়িতে এক কৃষ্ণদেহী কৃতদাসী রয়েছে যে খুব ভালো গান গাইতে পারে। তার মূল্য 5 লাখ স্বর্ণমুদ্রা। সব মিলিয়ে 5.5 লাখ। সমস্যা হলো, শর্ত দেওয়া হয়েছে যে বাড়ি কিনে নিতে চাইবে তাকে অবশ্যই সেই সুকুণ্ঠী কৃতদাসীকেও কিনে নিতে হবে। ব্যাপারটা উটের গলায় সঙ্গে বিড়াল ঝুলিয়ে দেওয়ার মতো। এটা নেবে তো ওটাও নিতে হবে, অথচ দরদাম করা যাবে না। এখন আপনি বলুন শাহজাদি, এই ভৃত্য এখন কি করবে? মন খারাপ করে বসে থাকা ছাড়া আর কি করার আছে তার? কথাগুলো বলে সেই যুবক এমনভাবে ঢুকরে কেঁদে ওঠে যে আমার বুকের ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। টাকা সংগ্রহ করা তো আমার জন্য কোনো সমস্যা নয়, সমস্যা হলো প্রেমিকের কান্না সহ্য করা। আমার পক্ষে তার কান্না সহ্য করা সম্ভব নয়। আমি চেয়েছি যে কোনো উপায়ে হোক যুবকটিকে হাসি খুশি রাখতে, তাই সঙ্গে সঙ্গে তাকে আশ্বস্ত করে বলি, আর কান্নাকাটি করতে হবে না, আমি তো তোমার জন্য জীবন বিলিয়ে দিতে পারি। এ তো সামান্য কয়েকটি স্বর্ণমুদ্রা, ব্যবস্থা হয়ে যাবে। এখন আমার সঙ্গে একটু সহজভাবে সময় কাটাও। যুবককে সান্ত্বনা দেওয়ার পর আমি খোজা বাবুর্চিকে ডেকে বলি, কাল সকালে খাজাঞ্চির কাছ থেকে 5.5 লাখ স্বর্ণমুদ্রা নিয়ে বাড়ি কিনে এর হাতে দলিলটা তুলে দেবে। এ কাজে কোনো ভুল করা চলবে না। আমার আদেশ শুনোমাত্র যুবকের চেহারায় পরিবর্তন দেখা দেয়। সে দ্রুত চোখের পানি মুছে তার জন্য বাড়ি আর কৃতদাসীকে কিনে দিচ্ছি বলে কৃতজ্ঞতা জানায়, আর অবশিষ্ট সময়টুকু আমার সঙ্গে আনন্দে কাটায়। ভোর রাতে মুয়াজ্জিনের কণ্ঠে আজানের সুর ভেসে আসার সঙ্গে সঙ্গে সে তার বাড়িতে ফিরে যায়। আমার আদেশ মতো পরদিনই রাজকোষ থেকে স্বর্ণমুদ্রা নিয়ে যুবকটিকে বাড়ি ও কৃতদাসী কিনে দেয়া হয়। এরপর থেকে আমার সময়গুলো আনন্দেই কাটতে থাকে। নিয়ম মতো সে আসা যাওয়া করতে থাকে। সে সময় যুবকের আচরণে মন খারাপ করার মতো কিছু লক্ষ্য করিনি। এবার এক রাতের কথা বলি। সে রাতটি ছিল জ্যোৎস্নাপ্লাবত এক বসন্তের রাত। আমাদের রাজপ্রাসাদ, প্রাসাদের বাগান, বাগানের বাইরের এই দামেস্ক নগরী জ্যোৎস্নার আলোয় থই থই করছে। সে সঙ্গে বইছে মৃদুমন্দ হাওয়া, আর সে হাওয়া ভাসিয়ে নিয়ে আসছে সদ্য ফোটা ফুলের সৌরভ। রাতজাগা পাখি ভালোবাসায় মত্ত হয়ে খুনসুটি করছে, তারই মিষ্টি শব্দ ভেসে আসছে। আর আকাশে ফুটে আছে রূপালী চাঁদ। এমন মনোরম পরিবেশের মাঝে আমার মন আর ঘরে বন্দী হয়ে থাকতে চায় না। আমি প্রাসাদ ছেড়ে বাইরে পা রাখি, সঙ্গে সঙ্গে চারপাশ থেকে নরম আলো আমাকে ছেকে ধরে। মন কার জন্য যেন উতল হয়ে ওঠে। মনে পড়ে সেই যুবকের কথা। সে আজও আসবে আমাকে আনন্দদানের জন্য, কিন্তু আসবে তা মাঝরাতে, প্রাসাদের প্রতিটি মানুষ ঘুমিয়ে যাবার পর। সেতু তো সময় আমার পক্ষে অপেক্ষা করা সম্ভব না, সম্ভব নয়। আমাকে এক্ষুনি প্রিয় মানুষটির সঙ্গ পেতে হবে।
যুবকটি তখন তার জন্য কিনে দেয়া নতুন বাড়িতে থাকত। সেই বাড়ির সঙ্গে আমি সুড়ঙ্গ কেটে যোগাযোগ করিয়ে নিয়েছিলাম। সিদ্ধান্ত নেই সেই আসার আগেই আমি তার বাড়িতে গিয়ে হাজির হব। এটা ছিল আমার জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটি কাজ, তবে ভালোবাসার পাত্রটির সঙ্গে মিলিত হবার জন্য 2-1 বার ঝুঁকি নিতে আমার আপত্তি ছিল না। এক দাসীকে নিয়ে আমি যুবকটির নতুন বাড়িতে গিয়ে হাজির হই। বাড়িটিকে ঘিরে ছিল অপূর্ব সুন্দর একটা বাগান। চাঁদের আলো পড়ে কি যে সুন্দর দেখা যাচ্ছিল বাগানটিকে, বলে তার রূপ বর্ণনা করা যাবে না। দাসীকে নিয়ে ঘুরে ঘুরে আমি বাগানের সৌন্দর্য উপভোগ করছি। যে সময় সেই যুবকের উপর চোখ পড়ে, দেখতে পাই সে মুখে হাসি ছড়িয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। যুবক আমাকে দেখে খুব খুশি হয়। সে আমার হাত ধরে একটি সুন্দর বাড়িতে নিয়ে বসায়। এ বাড়িটি এতটাই উঁচু ছিল যে বারান্দা থেকে শহরের রাজপথ আর ঘরবাড়িগুলোকে ছোট ছোট খেলনাঘরের মতো মনে হচ্ছিল। আমরা দুজন কিছুক্ষণের মধ্যে একে অন্যের কাছাকাছি হয়ে বসি। আমার হাত যুবকের গলা বেষ্টন করে। যুবকের উত্তপ্ত ঠোঁট আমার গাল, ঠোঁট, ঘাড়ের উপর দিয়ে স্পর্শ করে যেতে থাকে। চরম উত্তেজনায় শরীর কেঁপে কেঁপে উঠছে। সে সময় বটগাছের মতো মোটা, অমাবস্যার রাতের মতো কালো আর চিমনির মতো লম্বা এক মহিলা সেই ঘরে প্রবেশ করে। তার রূপ এবং আচরণ দেখে আমি চমকে উঠি। কুৎসিত মহিলার হাতে মদের বোতল ছিল। ঘরে ঢুকেই সে সেই মদের বোতলটি যুবকের মুখের সামনে তুলে ধরে। সঙ্গে সঙ্গে যুবক বোতলের উপর ঝাঁপিয়ে পড়ে। সে ছুক ছুক করে অবশিষ্ট মদটুকু পান করে ফেলে। মহিলা বিচ্ছিরিভাবে হাসতে হাসতে আরও কয়েক বোতল মদ নিয়ে আসে। সেসব মদ যুবক গগ্রাসে গিলে। তারপর আমাকে একপাশে সরিয়ে দিয়ে বটগাছের মতো মহিলার সঙ্গে খুনছুটিতে মেতে ওঠে। মহিলা তার অজগর সাপের মতো মোটা মোটা হাত দিয়ে যুবকটিকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে। এই দৃশ্য সহ্য করার মতো ছিল না। আমার মনে হচ্ছিল আল্লাহ তাআলা যদি সেই মুহূর্তে আমার মৃত্যু ঘটাতেন অথবা মাটি ফেটে দুভাগ হয়ে যেত আর আমি তার ভেতর লাফিয়ে পড়তে পারতাম, তাহলে এই অপমানের হাত থেকে আমি মুক্তি পেতাম। বোতলের পর বোতল মদ খাওয়ার পর মাতাল অবস্থায় সেই কুৎসিত কৃতদাসী, যাকে আমার টাকায় কেনা হয়েছে, সে যুবকের সঙ্গে অনেকক্ষণ ধরে ভালোবাসার খেলায় খেলায় মত্ত থাকে। তারপর শখ মিটে গেলে সে কাটাগাথের মতো দেহ এলিয়ে দিয়ে ঘোত করে নাক ডেকে ঘুমোতে থাকে। যুবক এবার আমার দিকে মনোযোগ দিতে চেষ্টা করে। আমি তাকে মনের ঝাল মিটিয়ে গালমন্দ করি, তার কাছ থেকে এমন নোংরা ব্যবহার আশা করিনি বলে জানিয়ে দিই। তখন সে আমার পা জড়িয়ে ধরে ক্ষমা চায়, বলে আমাকে ক্ষমা করে দিন দয়াবতী শাহজাদি, জীবনে আর আমার এমন ভুল হবে না। যুবকটির জন্য আমার হৃদয় ভালোবাসায় টইটম্বুর ছিল, তাই তার চোখের পানি আমাকে দ্বিধাগ্রস্ত করে তোলে। শেষ পর্যন্ত আমি তাকে ক্ষমা করে দিই। সে তখন 1 গ্লাস শরবত এনে আমাকে দেয়। আমি নিশ্চিন্ত মনে শরবতটুকু খেয়ে নিই। তাতে কিছু মিশানো ছিল কিনা জানি না। শরবত খাওয়ার পরপরই মাথা ঝিমঝিম করে ওঠে। আমি জ্ঞান হারিয়ে ঢলে পড়ি। তারপর সেই অকৃতজ্ঞ প্রেমিক, যাকে আমি পথ থেকে কুড়িয়ে এনে হৃদয় সিংহাসনে বসিয়েছিলাম, সে তার খুঞ্জের দিকে আমাকে হত্যা করতে চেষ্টা করে। বার কয়েক কোপ দেওয়ার পর আমাকে নির্জীব হয়ে পড়ে থাকতে দেখে তার মনে হয়েছিল আমি মরে গেছি, তাই বক্সের ভেতর ভরে দেয়ালের অপর দিয়ে আমাকে বাইরে ফেলে দেয়। তারপরের ঘটনা তো তুমি জানোই। আল্লাহ তাআলা চেয়েছিলেন ওই বিশ্বাসঘাতকের হাতে আমার মৃত্যু হবে না। তোমার সেবাযত্ন আর নির্মল ব্যবহারের ছায়া পেয়ে আমি সুস্থ হয়ে উঠব। তাই সময়মতো এসে তুমি আমাকে উদ্ধার করেছ, নিজের সর্বস্ব খরচ করে আমাকে সুস্থ করে তুলেছ। তোমার কাছে আমি কৃতজ্ঞ। তবে সে ঘটনার পর পুরুষদের ওপর কোনো মেয়ের আস্থা থাকতে পারে না। এই কারণেই আমার সঙ্গে তোমার ভাগ্যকে জড়াতে চাইনি। তুমি জড়িয়ে গেছ, এখন দেখা যাক আমার ভাগ্যে আল্লাহ আগামী দিনগুলোর জন্য কি লিখেছেন। আমার চিকিৎসা আর বাড়ি ভাড়ার পেছনে তুমি সব টাকা খরচ করে খুব চিন্তায় পড়ে গিয়েছিলে। আমি তাই তোমাকে আমার খাজাঞ্চি সিদি বাহারের কাছে পাঠিয়েছি। তাকে যে ছোট চিঠি লেখা হয়েছিল তাতে শুধু লিখেছি, আল্লাহর রহমতে আমি সুস্থ ও নিরাপদে আছি। আমার জন্য পত্রবাহকের কাছে কিছু টাকা পাঠিয়ে দিও। আম্মার কাছে আমার সালাম ও সুস্থ থাকার খবর পৌঁছে দিও। সিদি বাহার তোমার মাধ্যমে আমাকে কিছু স্বর্ণমুদ্রা পাঠিয়ে দেয়। সেসব হাতে পেয়ে আমার মনে সাহস আসে। আমি তোমাকে অলংকার আর পোশাক কেনার জন্য ইউসুফ সওদাগরের দোকানে পাঠাই। সেখান থেকে তুমি তার দাওয়াতের খবর নিয়ে ফিরে আসো। তুমি যখন দাওয়াত থেকে ফিরে এসে সেই কুৎসিত মহিলা আর ইউসুফের নিয়ন্ত্রণহীন বেহায়াপনাকে শোনাও, তখনই আমার মাথায় একটা বুদ্ধি খেলে যায়।
আমি সিদ্ধান্ত নিই তোমার আর ইউসুফের বন্ধুত্বের সুযোগ কাজে লাগাবো। আমি তোমাকে ইউসুফকে দাওয়াত করার জন্য পাঠিয়ে দিই। এই অবসরে সিদিবাহারের মাধ্যমে রাজপ্রাসাদ থেকে লোকজন এনে অনুষ্ঠানের সব ব্যবস্থা করি। তোমার সঙ্গে ইউসুফ আসে, পরে সেই কুৎসিত মহিলাও অনুষ্ঠানে এসে যোগ দেয়। তা দেখে আমার প্রতিহিংসা আরও বেড়ে যায়। আমি তখন চূড়ান্ত সিদ্ধান্ত নিই আর শরবতের সঙ্গে ঔষধ মিশিয়ে তাদের দুজনকেই হত্যা করি। এ কাজ আমি অবশ্য নিজ হাতে করিনি। আমার আদেশেই নারীরক্ষীদের সর্দার খুনজোর চালিয়ে তাদের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয়। এ খবর জানতে পেয়ে আমার আম্মা আমাকে সেখান থেকে সরে যাওয়ার জন্য আদেশ করেন। বাধ্য হয়ে তোমাকে রেখে আমি চলে আসি। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ ইউসুফই ছিল সেই বিশ্বাসঘাতক যুবক যাকে আমি মনপ্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। যা হোক, আমি তোমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। তুমি কি আমার সঙ্গে সেই বিশ্বাসঘাতক ইউসুফের মতো আচরণ করবে? আমি বললাম, কোনোদিনও আমি তা করব না। আমি তোমাকে ভালোবাসি, আর এ ভালোবাসায় কোনো কৃত্রিমতা নেই। শাহজাদি বলল, তাহলে এবার একটি কঠিন এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত গুনে নাও। তুমি তো জানো আমি হলাম এ রাজ্যের একমাত্র উত্তরাধিকারী। প্রচুর ঐশ্বর্য আর ভালোবাসার মধ্যে আব্বা আম্মা আমাকে পালন করেছেন। আমার বিয়ে নিয়ে তাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু তাদের অনুমতি না নিয়ে আমি তোমাকে বিয়ে করেছি। এ ব্যাপারটি আব্বা আম্মা কিছুতেই মেনে নেবেন না। তাই এখানে অবস্থান করা তোমার আমার জন্য নিরাপদ নয়। চলো আমরা এখনই দামেস্ক ছেড়ে নিরাপদ কোনো রাজ্যে চলে যাই। এ ব্যাপারে তোমার কি মত? আমি বললাম, এসব ব্যাপারে আমার চেয়ে তুমি অনেক ভালো বোঝো। চলো আমরা চলে যাই। আমার সম্মতি পাওয়ার পর শাহজাদি মেহেরনিগার তার বিশ্বস্ত ভৃত্যকে ডেকে পাঠিয়ে ঘোড়া এনে দেওয়ার জন্য বলল। কিছুক্ষণের মধ্যেই শাহী ঘোড়াশাল থেকে দুটি দ্রুতগামী ঘোড়া নিয়ে আসা হলো। শাহজাদি তখন পুরুষ সৈনিকের পোশাক পরে আমাকেও এমন একটি পোশাক পরিয়ে নিল। দুজনের জন্য কিছু অস্ত্রশস্ত্র ও খাবার সঙ্গে নিয়ে নিল। তারপর মাঝরাতের দিকে সবার অলক্ষ্যে প্রাসাদ থেকে বের হয়ে আমরা অজানার পথে ঘোড়া ছুটালাম। রাতের অবশিষ্ট সময়টুকু কোথাও না থেমে পথ প্রান্তর পেরিয়ে আমরা এগিয়ে চললাম। এভাবে চলতে চলতে রাত শেষ হয়ে পূর্ব আকাশে যখন আলোর আভাস ফুটে উঠল, সে সময় আমরা একটি দিঘির সামনে এসে দাঁড়ালাম। সেখান থেকে ঘাস খাওয়ার জন্য ঘোড়া দুটাকে ছেড়ে দিলাম। সে অবস্থায় আমরা হাতমুখ ধুয়ে দ্রুত নাশতা খেয়ে আবার ঘোড়ার পিঠে উঠে বসলাম। দিনের আলোয় নগর নগরী ছাড়িয়ে গ্রামগঞ্জ পেরিয়ে আমরা দামেস্ক থেকে অনেক দূর চলে আসার পর শাহজাদি বলল, শুধু তোমার জন্য আমি বিশাল এক রাজ্য, বাবা মা, আরাম আয়েশ ত্যাগ করে পথে নেমে এলাম। তোমাকে আবার জিজ্ঞেস করছি, তুমি আমার সঙ্গে সেই হৃদয়হীন ইউসুফের মতো আচরণ করবে না তো? আমি বললাম, তুমি তো জানো তোমাকে আমি কত ভালোবাসি। তোমার কাছে রাজ্য ছিল, আমার জন্য তুমি রাজ্য ছেড়ে এসেছ। আমিও আমার সামর্থ্য মতো তোমার জন্য সবকিছু ব্যয় করেছি। তোমাকে পাওয়ার জন্য পথে পথে ঘুরেছি, মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলাম। এসব তো ঘটেছে ভালোবাসার কারণেই। আর সবচেয়ে বড় কথা, সব মানুষ একরকম হয় না। আমি তোমার অনুগত হয়ে থাকব, কথা দিচ্ছি। তুমি আমার জন্য যা করছো তার জন্য আমি আমার চামড়া দিয়ে জুতা বানিয়ে দিতেও প্রস্তুত। আর কিভাবে আমার ভালোবাসার প্রমাণ পেতে চাও? আমার জবাব শুনে শাহজাদি মেহেরনিগার খুশি হল। এরপর আমরা ঘোড়ায় চড়ে এগিয়ে যেতে থাকলাম। চলতে চলতে যখন আমরা ক্লান্ত হয়ে পড়তাম, তখন কোনো গাছের নিচে নয়তো পাহাড়ের ছায়ায় বসে জিরিয়ে নিতাম। ঘোড়াগুলো সে সময় ঘাস ও পানি খাওয়ার সুযোগ পেত। একদিন চলতে চলতে আমরা সমুদ্রের পাড়ে এসে পৌঁছালাম। সামনে ছিল অসীম সমুদ্র, আর দুপাশে ছিল জনমানবহীন প্রান্তর। আমি কোথাও কোনো মানুষ বা ঘরদরের চিহ্ন খুঁজে পেলাম না। যতদূর দৃষ্টি যায় ততদূর তাকিয়ে দেখলাম, কিন্তু কোনো নৌকা বা জাহাজ আমার চোখে পড়ল না। আমি তখন নিজের অজান্তেই চিৎকার করে উঠলাম, হায় আল্লাহ, এই বিশাল সমুদ্র আমরা পাড়ি দেব কেমন করে? কিন্তু সময় নষ্ট করা তো চলবে না, আমাকে চেষ্টা করতে হবে। আমি তখন আমার স্ত্রীকে বললাম, শাহজাদি, আশেপাশে তো কোনো লোকালয় বা মানুষজন দেখা যাচ্ছে না, নৌকা বা জাহাজও নেই। তুমি যদি অনুমতি দাও তাহলে তোমাকে এখানে রেখে আমি লোকালয়ের খোঁজে যেতে চাই। চেষ্টা করে দেখতে চাই কিছু খাবারের ব্যবস্থা করা যায় কিনা। সম্ভব হলে সমুদ্র পার হওয়ার ব্যবস্থাও করে আসব। আমার কথা শুনে শাহজাদি বলল, সত্য কথা বলতে কি, আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি, আর ক্ষুধার্ত, পানির তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। আমি আর এক গজ এগুতে পারব না। আমি এখানেই বিশ্রাম নিই। চিন্তা করো না, আল্লাহ আমাকে রক্ষা করবেন। সেখানে একটা বড় পিপল গাছ ছিল। গাছটার ডালপালা এতদূর সরিয়েছিল যে সম্ভবত 1000 ঘোড়সাওয়ারও তার নিচে আশ্রয় নিয়ে রোদ বৃষ্টির হাত থেকে নিজেদের রক্ষা করতে পারতে। শাহজাদি বিশ্রাম নেওয়ার জন্য সেই পিপল গাছের নিচে শুয়ে পড়ল। এবার আমি তার কাছ থেকে বিদায় নিয়ে নিশ্চিন্ত মনে লোকালয়ের খোঁজে বের হলাম। সেটা ছিল এক আজব জায়গা। মাইলের পর মাইল এগিয়েও আমি কোনো প্রাণীর দেখা পেলাম না, জাহাজ বা নৌকাও নয়।
তখন আমি হতাশ হয়ে আবার সেই পিপল গাছের নিচে ফিরে এলাম, কিন্তু সেখানে এসে আমাকে একটি নতুন বিপদে পড়তে হলো। শাহজাদি যেখানে শুয়েছিল সেখানে তাকে দেখতে পেলাম না। তখন আমি ডান দিকে ও বাম দিকে, সামনে ও পিছনে ছুটে ছুটে ঘুরে বেড়ালাম, কিন্তু কোথায় আমার স্ত্রী শাহজাদি মেহেরনিগার? কোথাও নেই। এবার আমি সেই বিশাল পিপল গাছের ডালে উঠে যতদূর দৃষ্টি যায় ততদূর শাহজাদিকে দেখা যায় কিনা তা দেখতে চেষ্টা করলাম, কিন্তু আমাকে হতাশ হতে হলো। কোথাও তার চিহ্নটি পর্যন্ত দেখতে পেলাম না। তখন মনের অবস্থা আমার কেমন হয়েছিল, কেমন করে আমি তা বোঝাবো? আমার ইচ্ছে হয়েছিল গাছের উপর থেকে পড়ে এ জীবন শেষ করে দিই। এদিক ওদিক খুঁজে না পেয়ে এ দুর্ঘটনা সম্পর্কে আমার দুটো সম্ভাবনার কথা মনে পড়ল। আমি ভাবলাম তাকে সম্ভবত কোনো জিন এসে নিয়ে গেছে, অথবা এমনও হতে পারে দামেস্ক থেকে আমাদের অনুসরণ করে এ পর্যন্ত এসেছে। আজ শাহজাদিকে ঘুমন্ত অবস্থায় একা পেয়ে দামেস্ক ফিরিয়ে নিয়ে গেছে। প্রকৃত ঘটনা যাই হোক আমার কাছে সত্য হলো, আমি আমার প্রাণপ্রিয় স্ত্রীকে খুঁজে পাচ্ছি না। যেমন করেই হোক তাকে খুঁজে পেতেই হবে। শাহজাদিকে হারানোর ব্যথা আমাকে এতটাই নিঃস্ব করে ফেলল যে আমি সবকিছুর উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেললাম। সিদ্ধান্ত নিলাম আর বাড়িতে ফিরব না, পথে প্রান্তারে ঘুরে ঘুরে শাহজাদিকে খুঁজে ফিরব। যেমন সিদ্ধান্ত নিলাম তেমন কাজ করলাম। জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে হায় মেহেরনিগার, হায় মেহেরনিগার বলে যেদিকে চোখ যায় ছুটে বেড়াতে লাগলাম। যাকে সামনে পেলাম তাকেই শাহজাদির বর্ণনা দিয়ে তাকে দেখেছি কিনা তা জানতে চাইলাম, কিন্তু কেউ আমাকে কোনো সুখবর দিতে পারল না। ফলে নিজের জীবনের প্রতিও আমার মায়া কেটে গেল। আমি ভাবলাম যে আগুন আমার বুকের ভেতর জ্বলছে একমাত্র মৃত্যুর মধ্য দিয়েই সেটা নেভানো যেতে পারে, কিন্তু আমি চাইলে তো আল্লাহ আমাকে মৃত্যুবরণ করাবেন না। এজন্য আমাকে আত্মহত্যা করতে হবে। আমি আত্মহত্যা করব। নিজেকে শেষ করে দেওয়ার সংকল্প নিয়ে আমি একটা উঁচু পাহাড়ের চূড়ায় গিয়ে উঠলাম। সেখান থেকে নিচে দেখে পেলাম চারদিকে ছোট বড় অজস্র পাথর পড়ে আছে। সেই পাথরের দিকে তাকিয়ে আমি নিজের মাঝে স্বস্তি ফিরে পেলাম। মনে হলো একবার যদি ওই পাথরগুলোর কোনো একটায় আঘাত পেয়ে আমার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তবেই আমার সব যন্ত্রণার অবসান হবে। সুতরাং আর দেরি করা উচিত হবে না। এ কথা ভেবে আমি পাহাড়ের চূড়া থেকে লাফ মারার জন্য পা বাড়িয়ে দিলাম, কিন্তু লাফ দেওয়া সম্ভব হলো না। তার আগেই কেউ একজন আমার হাত টেনে ধরল। সেই অপ্রত্যাশিত ঘটনা আমাকে চমকে দিল। আমি ঘুরে তাকাতেই ঘোড়ার পিছে বসা এক বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পেলাম। তিনি সবুজ রঙের পোশাক পরা আর ওড়নার মতো একখণ্ড কাপড় দিয়ে তার মাথা ও মুখ ঢাকা ছিল। আত্মহত্যার মুখ থেকে ফিরিয়ে এনে খুব স্নেহধর কণ্ঠে সেই আগন্তুক বললেন, এমন ভুল করতে যাচ্ছিলে কেন যুবক? আত্মহত্যাকারীকে আল্লাহ মাফ করেন না। যতক্ষণ প্রাণীর দেহে শ্বাসপ্রশ্বাস বয়ে চলে ততক্ষণই সমস্যা সমাধানের সম্ভাবনা রয়েছে। আল্লাহ পরম করুণাময়, তার করুণার উপর থেকে আস্থা হারানো মহাপাপ। তুমি কেন এমন পাপ করবে? এই কথাগুলো বলে সবুজ পোশাক পরা আগন্তুক এক মুহূর্তের জন্য থামলেন, তারপর বললেন, এখন আমি যা বলবো তা মনোযোগ দিয়ে শুনবে। একটুও সময় নষ্ট না করে আজই তুমি রুম রাজ্যের দিকে রওনা দাও। সে রাজ্যের রাজধানী শহরের কবরস্থানে যাবে। সেখানে গেলে তোমার সঙ্গে আরও 3 দরবেশের দেখা হবে। তারা সবাই কোনো না কোনো কঠিন সমস্যার মধ্যে রয়েছেন। তোমরা 4 দরবেশ মিলিত হওয়ার পর সে দেশের বাদশাহ আজাদ বক্তের সঙ্গে তোমাদের পরিচয় হবে। আজাদ বক্ত তোমাদের মতো কোনো এক সমস্যায় পড়ে হাবুডুবু খাচ্ছেন। তোমরা 5 জন যখন মিলিত হবে আল্লাহ তখন তোমাদের মনের আশা পূরণ করবেন। যাও বাবা, এখনই রুমের পথ ধরো। আগন্তুকের স্নেহঝরা কথাগুলো আমার অগ্নিদগ্ধ বুকে যেন বরফের প্রলেপ মেখে দিল। আমি তখন অত্যধিক ভক্তির সঙ্গে তার হাতে চুমু খেয়ে বললাম, মনে হচ্ছে আপনি কোনো অলি। আমাকে আলোর পথ দেখাবার জন্য আল্লাহ তাআলা আপনাকে এখানে পাঠিয়েছেন। আপনার প্রতিটি শব্দ আমার অন্ধকার জীবনে আলোর ঝলক নিয়ে এসেছে। আমার অবিশ্বাসী মনে বিশ্বাস ফিরে এসেছে। হে আল্লাহর প্রিয় অনুসারী, যদি কোনো আপত্তি না থাকে তবে আমাকে আপনার নাম বলুন। সবুজ পোশাক পরা আগন্তুক তার নাম বললেন আর বললেন, হতাশাগ্রস্ত মানুষকে আশার বাণী শোনানোই আমার কাজ। এ কথা বলার পর আমাকে আর কিচ্ছু বলার সুযোগ না দিয়ে আগন্তুক ব্যক্তি চোখের পলকে অদৃশ্য হয়ে গেলেন। তবে অদৃশ্য হলেও একটা আধ্যাত্মিক শক্তি নিয়ে তিনি আমার সাথেই রয়েছেন এমন অনুভূতি হতে লাগল আমার। সেই অজানা দিশ থেকে রুমে এসে পৌঁছতে পথে আমাকে অনেক সমস্যার মোকাবেলা করতে হয়েছে। তবে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই এজন্য যে আগন্তুকের কথা মতো আমি তোমাদের সাক্ষাৎ পেয়েছি। এখন আল্লাহ যদি রুমের বাদশাহ আজাদ বক্তকে মিলিয়ে দেন তাহলেই আমাদের আশা পূরণ হবে। আমি আমার স্ত্রী শাহজাদি মেহেরনিগারকে ফিরে পাব।
এসো সর্বত্যাগী দরবেশ ভাইয়েরা, আমরা হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের সঙ্গে যেন এ দেশের বাদশাহ আজাদ বক্তের দেখা হয়। দরবেশরা হাত তুলে প্রার্থনা করলেন, আর তাদের একটু দূরে বসে আজাদ বক্ত দ্বিতীয় দরবেশের কাহিনী শোনার জন্য প্রস্তুত হলেন।